আমার প্রাণ প্রিয় ভারতবর্ষের মুসলমান ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আমি সুদূর বাংলাদেশ থেকে গতকাল প্রায় 19 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। আজকে আপনাদের মাঝে দুপুরবেলা আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি। আমি সুদূর বাংলাদেশ থেকে এসে চাচ্ছি আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাই এবং বোনদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এই জন্য আমি সালাম দিয়েছিলাম। কিন্তু আপনাদের সালামের জবাব শুনে মনে হলো আপনারা অনেকেই শান্তি চান না। আপনারা কি আসলে শান্তি চান না? শান্তি চান? আওয়াজ দিয়ে বলেন, শান্তি চান? তো দেখি তো কারা কারা শান্তি চান না, হাত তোলেন। আপনারা শান্তি চান না, এই জন্য সালামের জবাব দেন নাই, আমি বুঝতে পারি। আমি নাসরান হিসেবে আবারও সালাম দিচ্ছি, আশা করি সকলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدقت يا رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا ইশকের দুনিয়ায় ডুবো না রে মন, পাইবি নূর নবীজির দিদার। ইশকের দরিয়ায় ডুবো না রে মন, পাইবি নূর
দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের সব আধার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রাসূল প্রেম নাই যে অন্তরে, কি হবে তার বন্দেগী। রাসূল প্রেম নাই যে অন্তরে, কি হবে তার বন্দেগী। হাই হুতাশে জীবন যাবে, বিফল তাহার বন্দেগী। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমিক বিলাল কেন্দে বলে, আমার নবী কোথায় তোমরা বলো না। আশিক বিলাল কেন্দে বলে, আমার নবী কোথায় তোমরা বলো না। বিলাল রে যতই বুঝাই, ও পাগল কা বিলাল কাউরে বুঝতো মানে না। আল্লাহুম্মা একটু কালিমাদু শুকর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলুন অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মাদিনা যাওয়ার ইচ্ছা আছে? মাদিনা যাওয়ার ইচ্ছা আছে? কার কার আছে? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তোলেন, হাত তোলেন, হাত তুলে বলেন অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তারেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমার খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুকর ও সুজুদ সেই মহান মুনিব রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে গভীর রজনী পর্যন্ত জেগে জেগে আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য, রাসূলের জীবনী থেকে আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতি প্যান্ডেলে আপনাকে আমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। এই জন্য আমার প্রাণ প্রিয় ভারতবাসী মুসলমান ভাইয়েরা বোনেরা, আপনারা খুশি না বেজার? আওয়াজের খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে একটু হাসি, আওয়াজ দিয়ে বেশি উযু করে কাল্লা, সকলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনিবিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকারে মদিনা, দুলালে আমিনা, মরুর দুলাল, মামেনা নয়নের পুতুল, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদে নববীতে ইমামতি, নিজ হাতে তলোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য একটি নয় দুইটি নয় 27টি যুদ্ধের করেছিলেন সেনাপতি, কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আইয়ামে জাহিলিয়াত নামক অন্ধকার দূরীভূত হলো। আমরা পেলাম একটি আলোকিত সমাজ, পথ হারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার, নারীরা মহিলারা পেল সমাজের সম্মান এবং মর্যাদা। তিনি আর কেহ নন, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আমি আলোচনার সূচনা লগ্নেই আপনাদের কাছে আমি একটি কথা জানতে চাই, কারণ আমি এক দেশের মানুষ, আপনারা আরেক দেশের মানুষ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, কথার মধ্যে জড়তা, একটু টান, এদিক সেদিক থাকতেই পারে, স্বাভাবিক। যদি বুঝতে কষ্ট হয় আমাকে একটু বলবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু রাত্রি গভীর হয়ে যাচ্ছে, 1টা বার হয়ে গেছে, 1টা বাজে 35 মিনিট, আমি যদি অধম গুনাহগার আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত সময় যদি আমি আপনাদের সামনে কিছু কোরআন এবং সুন্নাহ থেকে, আমার রাসূলের জীবনী থেকে আলোচনা করি, আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি প্রথমে একটি কথা বলে নেই, আলোচনা হবে কম। সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, এখন আলোচনা হবে কম, আমল হবে। সবাই বলেন আলোচনা হবে কম, আমল হবে বেশি। আলোচনা হবে কম, আমল হবে বেশি। আল্লাহ হবেন খুশি, আমরা হব জান্নাতবাসী। আল্লাহু আকবার। আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হচ্ছে সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়ে বলবেন, সূরা আলী ইমরানের 100 কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন।
11 নম্বর রুকু। এই আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদার বান্দা-বান্দী, মুমিন বান্দা-বান্দীদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে একটা এসএমএস বার্তা দিয়েছেন, একটা সতর্ক বাণী দিয়েছেন, আপনার আমার জন্য একটা রেড সিগন্যাল দিয়েছেন, আপনার আমার জন্য একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। একটা আল্লাহ তাআলা একটা রেড সিগন্যাল জারি করে আপনাকে আমাকে একটা সংকেত দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। সেই হুঁশিয়ার সংকেতটা কি, সেই এসএমএসটা কি, সেই আল্লাহর পক্ষ থেকে বার্তাটা কি, সেই রেড সিগন্যালটা কি, আজকে আপনি আমি একটু জেনে বুঝে আমল করে সেই আল্লাহর দরবারে ফিরে যাব ইনশাআল্লাহ। আসুন সেই আল্লাহ তাআলার রেড সিগন্যালটা কি, আপনার আমার জন্য সেই মেসেজটা কি, আল্লাহ তাআলা কি বার্তা দিলেন আপনার আমার জন্য, একটু আল্লাহর কোরআন থেকে জেনে আমরা মূল আলোচনায় চলে যাব। কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। আমার প্রাণ প্রিয় ভারতবর্ষের মুসলমান ভাই বোনেরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মহা পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 11 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দরবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হরফে নিদা ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, নর নারীগণ, পুরুষ মহিলাগণ, তোমরা যারা ঈমান এনেছো, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, অন্যদিকে মনোযোগ দিয়ে আলোচনা কিছু বুঝবেন না। আল্লাহ তাআলা কাকে ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ। এখানে অন্য কোন ধর্মের লোকদেরকে ডাক দেওয়া হয় নাই, ইহুদিদেরকে ডাক দেয় নাই, হিন্দুদেরকে ডাক দেয় নাই, বৌদ্ধদেরকে ডাক দেয় নাই, খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই, কোন ধর্মের লোককে আমার আল্লাহ ডাক দেয় নাই। তাদেরকে ডাক দিয়েছে যারা ঈমান এনেছে, যারা আমার নবীকে বিশ্বাস করেছে, আমার নবীকে ভালোবেসেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, কোরআনকে মেনেছে, দ্বীন মেনেছে, জান্নাত জাহান্নামকে মেনে নিয়েছে, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করেছে। 7টা জিনিসের প্রতি ঈমান আনলে মানুষ যে ঈমানদার হয়, এই 7টা মানুষের প্রতি যারা ঈমান এনেছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈমানদার বান্দা বান্দীরা রে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে একটু বলেন তো, ঈমানদার বান্দা বান্দীরা ভয় করবে কাকে? ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করবেন। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, বান্দা যেমনে করে ভয় করা দরকার, আল্লাহ তাআলার কথা বলার বাচন ভঙ্গি, স্টাইল, মাধুর্যতা কত সুন্দর। আল্লাহ বলতেছে বান্দা হাক্কা তুকাতিহি, যেমনে করে ভয় করা দরকার। এখন প্রশ্ন করতে পারেন ভারতবর্ষের মুসলমানরা, আমার বাংলাদেশের মুসলমানরা প্রশ্ন করতে পারে, হুজুর কেমনে করে ভয় করা দরকার? আল্লাহ বলেছেন বান্দা যেমনে করে ভয় করা দরকার। এখন প্রশ্ন হলো কেমনে করে ভয় করা দরকার? প্রশ্ন থাকতে পারে কি পারে না? পারে না? যে কেমনে করে ভয় করা দরকার? আল্লাহ বলেন বান্দা হাক্কা তুকাতিহি, যেমনে করে আমি আল্লাহ তাআলাকে ভয় করা দরকার অমনে করে ভয় করো। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর কেমনে করে ভয় করা দরকার? আজকে আমি রাশিদুল ইসলাম তবক্কুরি মুখ থেকে একটু শুনে যান, আমার আল্লাহরে আপনি কিভাবে ভয় করবেন একটু বলবো। আমার আল্লাহরে তেমনি ভাবে ভয় করতে হবে, যেমনি ভাবে ভয় করলে নামাজ ছেড়ে দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে রোজা ছেড়ে দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে সুদ খাইতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে ঘুষ খাইতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে অন্যের হক নষ্ট করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে গরিবের হক নষ্ট করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে কারো উপর জুলুম করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে কারো নামে গীবত করতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে অন্যের ক্ষতি করবা না, যেমনি করে ভয় করলে অন্যের কোনো সম্পদ চুরি করবা না, যেমনি করে ভয় করলে বান্দা জাহান্নামে যাইতে পারবা না, যেমনি করে ভয় করলে মা বোনদেরকে বেপরদায় রাখতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে খাদ্যে ভেজাল দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে ওজনে কম দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারবা না, যেমনি ভাবে ভয় করলে আল্লাহর বান্দাদের অন্যায় গর্হিত কাজ করতে পারবা না, অমনি করে আমার আল্লাহ তাআলারে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কেমনে করে ভয় করতে হবে? এখন আরো একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দেই। আমার আল্লাহরে কেমন করে ভয় করতে হবে? যেমনি করে চোর ভয় করে। কেমনি কি ভয় করে?
চোর আপনাদের ভারতবর্ষে চোর আছে? আছে? আমি চোরের একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। এক্সাম্পলটা যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি এক্সাম্পলটা দেব। এক্সাম্পলটা দেব। আমাদের সমাজে, বাংলাদেশের কথা বলি, আপনাদের ভারতবর্ষে মিলাইয়া নেবেন আছে কিনা। চোর আমাদের সমাজে দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন তো, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো অভাবের চোর। কিসের চোর? অভাবের চোর। আর দুই নম্বর হলো স্বভাবের চোর। কিসের চোর? স্বভাবের চোর। অভাবের চোর কিরকম? সে পেটের দায়ে পড়ে, স্ত্রী পুত্র সন্তানাদিকে ভরণ পোষণ করতে গিয়ে, তাদের লেখাপড়ার খরচ দিতে গিয়ে আল্লাহর বান্দা কোনো কর্ম নাই, মানুষের বাসা বাড়িতে টাকা পয়সা চুরি করে, সোনা দানা চুরি করে, মোবাইল চুরি করে, সাইকেল চুরি করে, মোটর সাইকেল চুরি করে, বাড়িতে শিং দেয়, শিং দিয়ে বাড়িতে ঢুকে সব মালামাল লুটপাট করে নিয়ে যায়। এটা হলো অভাবের চোর। পেটের দায়ে পড়ে, অভাবে পড়ে আল্লাহর বান্দা চুরি করে। এমন চোর ভারতবর্ষে আছে? আছে? আচ্ছা, এটা এক নম্বর চোর। দুই নম্বর হলো স্বভাবের চোর। এই স্বভাবের চোরটা কিরকম? এই স্বভাবের চোরকে আপনি ধরতে পারবেন না, স্বভাবের চোরকে আপনি সহজে বুঝতে পারবেন না। স্বভাবের চোর হলো তারা কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে যায়। বুঝতে পারছেন? যারা ভদ্র চোর, শিক্ষিত চোর, এরা সমাজে চুরি করবে না। কলমের খোসায় হ্যাঁটাকে না বানাবে, নাটাকে হা বানাবে, বৈধটাকে অবৈধ বানাবে, ঠিকটাকে ব্যাঠিক বানাবে, দিনটাকে রাত বানাবে, রাতটাকে দিন বানাবে। কলমের খোসায় এরা টাকার বিনিময়ে কাজ করে। এমন চোর আছে না নাই? এই চোর হলো দু প্রকার। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন, যে চোরটা অভাবে করে মানুষের বাসা বাড়িতে রাত্রিবেলা হানা দেয় বা রাত্রিবেলা বাসায় চুরি করতে যায়, আচ্ছা বলেন তো ওই চোরের অন্তরের মধ্যে কার ভয়? না, আপনার বোঝেন না। ওই চোরের অন্তরে আল্লাহর ভয়। ভয় কার? গৃহস্থের ভয়, মালিকের ভয়। মানে যে বাসার চুরি করতে যাচ্ছে সেই বাসার যিনি মালিক, তার ভয় ওই চোরের মধ্যে। ও বারবার বলে, আল্লাহ, মালিক যেন জাগনা না পায়, মালিক যেন টের না পায়, মালিক যেন জাগনা না পেয়ে যায়, মালিক যেন বুঝতে না পারে। ওর অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, অন্তরের মধ্যে মালিকের ভয়। কথা বলে ঠিক না ব্যাঠিক? কারণ যে বাড়িতে চুরি করতে যাচ্ছে ওই মালিকের ভয়, কিন্তু ওই আল্লাহর বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, চুরি করতো? চুরি করতো? এখন প্রশ্ন হলো, ওই আল্লাহর বান্দা একবার চুরি করতে গিয়ে মালিকের মালিককে ভয় করে, আমার আল্লাহরে ও 100 বার ডাকে। কথা বলে ঠিক না ব্যাঠিক? যখনই মালিকের কথা মনে পড়ে তখন আল্লাহর কথা মনে পড়ে। আল্লাহ, মালিক যেন টের না পায়, আল্লাহ, মালিক যেন জাগনা না হয়, আল্লাহ, আমি চুরি করতে যেন ধরা না পড়ি, আল্লাহ, আমার এবারকার মতো বাঁচিয়ে দাও। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এই চোর ওই মুহূর্তের মধ্যে মালিককে ভয় করলো। এবার বর্তমান যুগ তো ডিজিটাল যুগ, আপডেট যুগ। এখন সিসি ক্যামেরা প্রত্যেকটা বাসা বাড়িতে, অফিস আদালতে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। আগে চোর চুরি করতো মানুষের চোখ ফাঁকি দিয়ে, কর্মচারীর চোখ ফাঁকি দিয়ে, বাসা বাড়িতে অন্ধকারে গিয়ে চুরি করতো, কেউ টের পাইতো না। সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়েতো, মালিককে ফাঁকি দিত, কর্মচারীকে ফাঁকি দিত, মানুষকে ফাঁকি দিয়ে চোখকে ধুলা দিয়া আল্লাহর বান্দা চুরি করত। তখন সমস্যা ছিল না। কিন্তু ডিজিটাল যুগে, বর্তমান যুগে যখন সিসি ক্যামেরা লাগানো হয়েছে, এবার বলেন তো, যখন ওখানে লিখে দেওয়া হয় এই অফিস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, সিসি ক্যামেরা চালু আছে, আচ্ছা বলেন তো ওই জায়গায় গিয়ে চোর কি সহজে চুরি করতে পারে? পারে? কেন পারে না? চোরের অন্তরের মধ্যে ভয়। এখানে মালিক নাই, এখানে কোনো সিকিউরিটি গার্ড নাই, এখানে কোনো কর্মচারী নাই, মালিক ঘুমিয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। ওই যে সিকিউরিটি, ওই যে সিসি ক্যামেরা চালু আছে, সিসি ক্যামেরায় আমার রেকর্ড হচ্ছে আমি কালো না ফর্সা, আমি চিকন না মোটা, আমি খাটো না লম্বা, আমি কে, আমার ফেস ওখানে ভিডিও আকারে রেকর্ড হচ্ছে। এখানে সিকিউরিটি গার্ড না থাকলেও সমস্যা নাই, মালিক না থাকলেও সমস্যা নাই। অন্য আরেক সময় মালিক ভিডিও চেক করলে আমি ধরা পড়ে যাব, আমি অমুক চোর। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই যখন মালিক যখন চোর যখন সিসি ক্যামেরা দেখে, এবার বলেন তো তখন চুরি করা থেকে বিরত থাকে কি থাকে না? ও মুসলমান, আমি এই উদাহরণটা কেন দিলাম? একজন চোর যখন দেখে সিসি ক্যামেরা, ওখানে সে কালো না ফর্সা, মোটা না মোটা না চিকন, খাটো না লম্বা, সে তার নামটা কি, তার ঠিকানা কি, সব কিছু ওখানে যেমন ভেসে ওঠে, ওখানে যেমন ভিডিও রেকর্ড হয়ে যায়। চোর তখন ভয় করে ওই বাড়ির মধ্যে, অফিসের মধ্যে আর কখনো চুরি করার সাহস পায় না, চুরি করা থেকে বিরত থাকে। মুসলমান, আপনাকে আমাকে ওই চোরের মতো এমনি করে ভয় করতে হবে। কিভাবে ভয় করতে হবে? আমার আল্লাহ তাআলার কুদরতি সিসি ক্যামেরা, দুটি চক্ষু সারা পৃথিবীতে বিরাজমান, কেউ না দেখলেও দেখেন কে?
আওয়াজ দিয়ে বলেন কেউ না দেখলেও দেখেন কে, কেউ না দেখলেও আমি অন্যায় করি, নাফরমানি করি, গুনাহের কাজ করি, মানুষের উপর জুলুম করি, অন্যের হক নষ্ট করি, চুরি করি, ডাকাতি করি, বদমাশি করি, খুন করি, রাহাজানি করি, টিমদারবাজি করি, চাঁদাবাজি করি, যা কিছু করি না কেন দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তাআলা দেখতেছে। আমার আল্লাহ তাআলা কুদরতি সিসি ক্যামেরা সারা পৃথিবীতে বিরাজমান। এটাকে ভয় করে বান্দা সমস্ত অন্যায় কাজ করা থেকে বিরত থাকবে। এটার নামেই হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো মুসলমান, এটার নাম হলো আমার আল্লাহর ভয়। আল্লাহু আকবার। এবার আমি পরের অংশে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমনি করে ভয় করা দরকার। কেমনে করে ভয় করা দরকার আমি একটু एग्जांपल দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আসেন আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে রেড সিগন্যালটা, রেড মেসেজটা কি দিলেন, সতর্ক বার্তাটা কি দিলেন, হুঁশিয়ার সংকেত কি দিলেন। আল্লাহ তাআলা বললেন ও বান্দা ওয়ালা তামুতুন্না, খবরদার 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 বান্দা খবরদার, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও। বক্তব্য কার? কি আপনার ঝিমায় যাচ্ছে? খারাপ লাগতেছে? একটু আমার সাথে হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, পারবেন না? একটু আপনার কথা বললে আমাকে একটু ভালো লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। আপনারা অনেক আলেম ওলামার মুখে শুনেছেন আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা একদিন না একদিন আগে অথবা পিছে মারা যাব ইনশাআল্লাহ। কিন্তু ওই আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলতেছেন তোমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওই আল্লাহ তাআলা বলতেছেন বান্দা খবরদার ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা হরফে ইস্তিসনা ব্যবহার করেছেন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি মুসলমান হও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। খবরদার মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হও নাই। তাহলে বোঝা গেল ঈমানদার এক জিনিস, মুসলমান আরেক জিনিস। ঈমান আনার পর আপনি আমি ঈমানদার, কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। পরিপূর্ণ মুসলমান এখন কিভাবে হবে? আল্লাহ এই জন্য বলেছেন ঈমান এনেছো ভালো কথা, আমাকে ভয় করো, করে মুসলমান হয়েই মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মুসলমান কারে বলা হয় আর ঈমানদার কারে বলা হয় আমি একটা एग्जांपल দিয়ে শেষ করতে যাই। আমি বন্ধু, আমার বন্ধুগণ, আপনি জেনেছেন, আপনি শুনেছেন, এই যে আমার কথা শুনতেছেন, এই যে আমার কথা আপনারা কান দিয়ে শুনতেছেন, অন্তর দ্বারা অনুধাবন করে বুঝতে পারতেছেন যে হুজুর কি বলতেছে। তার আমার কথা আপনারা শুনলেন, আমার কথা আপনারা বুঝলেন, এটার নাম হলো, এটা মেনে নিলেন, এটার নাম হলো কি? ঈমানদার। আর আমি যা বললাম, নামাজ পড়তে বললাম আপনি নামাজ পড়লেন, আমি রোজা করতে বললাম আপনি রোজা করলেন, আমি হজ করতে বললাম আপনার টাকা দিলে আপনি হজ করলেন। এই যে জানার পর আপনি মেনে নিলেন, আমল করলেন, এই আমল করাটার নাম হলো মুসলমান। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআন কারীমে যা যা বিধিবিধান দিয়েছে এটা আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করি। আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন না আপনারা? কথা করেন না? করে। এই যে আপনি করি, আমি করি, বিশ্বাস করি, এটার নাম হলো ঈমানদার। এখন কোরআনে যা যা করতে বলা হয়েছে ওগুলো যারা পুঙ্খানু ভাবে যা করতে বলেছেন তা করবে, যা করতে বর্জন করতে বলেছে তা বর্জন করবে। এটা এই দুইটা আমল করার নামই হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছে বান্দা ঈমানদার আনো, ঈমান এনেছো, এখন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এবার বলেন আমরা মরবো কি মরবো না? সবাই বলেন আমরা মরবো কি মরবো না? মরবো। এবার এখানে দেখেন অনেক মা বোন এসেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভারতবর্ষে যত মাহফিল করেছি, আমি মাহফিল করেছি আলহামদুলিল্লাহ, আজকের মতো শ্রোতা চুপচাপ আমি কোথাও পাই নাই এবং শান্তশিষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমার প্রাণটা ভরে গেছে। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে আমি একটু আলোচনা শোনাবো আপনাদেরকে, থাকবেন তো ইনশাআল্লাহ? এখন এখানে অনেক ধর্ম বর্ণ, অনেক মানুষ আছে, অনেক পেশা, অনেক শ্রেণীর মানুষ আছি আমরা। কেউ গরিব, কেউ অসহায়, কেউ মধ্যবিত্ত, কেউ একটু ধন সম্পদশালী ব্যক্তি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ দিন মজুর, কেউ রিক্সা চালক, কেউ টোটো চালক, কেউ বিভিন্ন পেশায় জড়িত। এমন মানুষ আমরা এখানে আছি না? আছি। এবার আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আপনারা যারা অহংকার করেন, আপনারা যারা দাম্ভিকতা করেন,
আপনারা এখনো যারা নামাজ পড়েন না, এখনো যারা মানুষের হক নষ্ট করেন, এখনো যারা গরিবের উপর অত্যাচার করেন, এখন আপনি নামাজ পড়েন না, মসজিদে আসলেন না, ঈদগাহে আসেন না, আল্লাহর দরবারে আসলেন না, আল্লাহর দিকে ফিরে আসলেন না, অহংকার করেন বা নাই করেন, অথবা আপনি নামাজ পড়েন, এই সব মানুষদের উদ্দেশ্যে আমি 3টা প্রশ্ন করব মৃত্যু সম্পর্কে। যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো হ্যাঁ আপনার দ্বারা অহংকার করা মানায়। যদি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনার দ্বারা মানুষের ক্ষতি করা মানায়। আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝবো হ্যাঁ আপনার দ্বারা মানুষের উপর জুলুম করা মানায়। আপনার দাম্ভিকতা, আপনার অহংকার, আপনার ক্ষমতার বাহাদুরি, আপনার টাকা পয়সার বাহাদুরি সবকিছু আপনার জন্য মানা যায় যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন। এবার আমি প্রশ্ন 3টা করব, সবাই বলেন করব। এবার বলেন যে মৃত্যু সম্পর্কে আমি প্রশ্ন করব। এবার সবাই এক বাক্যে বলবেন আমরা মরবো কি মরবো না। সবাই বলেন মরবো কি মরবো না। মরবো, এটা সবাই স্বীকার করলেন। প্রশ্ন নম্বর 1 নম্বর প্রশ্ন, গভীর মনোযোগ। এবার বলেন কবে মরবো। এই আমার ডান পাশের বাবাজিরা বলেন তো কবে মরবো বলতে পারবে? সামনে ভাইরা পারবে, মা বোনরাও পারবে না। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না। এবার 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর কবে মরবো, 2 নম্বর কোথায় মরবো বলেন। বাড়িতে বিছানায় শুয়ে মরবো, না হাসপাতালে বেডে শুয়ে মরবো, না রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবো, না জাহাজের মধ্যে নৌকার মধ্যে পানিতে তলাইয়া মরবো, না কোথায় স্ট্রোক করে পড়ে মরবো, বা কেউ আমাকে হত্যা করবে, কেউ গুলি করবে, ক্রসফায়ার করবে, আমার মরণটা কোথায় হবে, কোন জায়গায় হবে বলতে পারবেন? কোথায় হবে বলতে পারবেন? তাহলে 1 নম্বর প্রশ্ন পারলেন না, 2 নম্বর পারলেন না। 1 নম্বর কবে মরবো পারলেন না, 2 নম্বর কোথায় মরবো এটাও পারলেন না, 3 নম্বর এবার বলেন কবে মরবো, কোথায় মরবো, কিভাবে মরবো বলতে পারবেন? কেউ জ্বরে মারা যাবে, কেউ হার্ট অ্যাটাক করে মারা যাবে, কেউ ক্যান্সারে মারা যাবে, কেউ হঠাৎ করে এমনিতেই মারা যাবে, কেউ হসপিটালে বেডে শুয়ে কাতরাতে কাতরাতে মারা যাবে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কেউ বোমবাস্টিং হয়ে মারা যাবে, কেউ ফাঁসির কাস্টে মারা যাবে, কেউ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। বিভিন্ন ভাবে আমরা মারা যাব, কিন্তু আপনি আমি বা আপনি কিভাবে মারা যাব বলতে পারবো? তাহলে 3টা প্রশ্নের উত্তর কেউ আপনি দিতে পারলেন না। কবে মরবো, কিভাবে মরবো, কোথায় মরবো, 3টা প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। তাহলে আপনার আমার দ্বারা অহংকার করা মানায়? আপনার আমার দ্বারা এখনো নামাজ ছেড়ে দেওয়া মানায়? আপনার আমার দ্বারা অন্যের উপর জুলুম করা, হক নষ্ট করা এটা মানায়? তা আপনি মরবো, কবে মরবো, কিভাবে মরবো, কোথায় মরবো কিছু জানি না। তাহলে মরতে হবে, তাহলে যেখানে আমি যাব সেখানে আমাকে ভালো কিছু আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে ওই জায়গাতে গেলে আপনাকে আমাকে কিছু প্রশ্ন করা হবে। এই কবরে যাওয়ার সাথে সাথে কবরের আযাব আছে না নাই? কবরের আযাব, মৃত্যু যন্ত্রণা আছে না নাই? এই জন্য কবি সুন্দর করে মৃত্যু যন্ত্রণা এবং কবরের আযাব সম্পর্কে সংক্ষিপ্ত একটা গজল বলেছিলেন, একটা নাচ বলেছিলেন। আমি যদি কণ্ঠ ভালো না গাইব 2-1 লাইন। সবাই গভীর মনোযোগ দিবেন, কবরের কথা খেয়াল করেন। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, সকল আত্মীয় স্বজন, পূর্বপুরুষ অন্ধকার কবরে চলে গেছে, তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আমিও সেই পথে যাচ্ছি, একদিন আগে অথবা একদিন পিছে মালাকুল মউত আমার আসবে, আমারও মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমাকেও কবরে 3 টুকরা সাদা কাপড়ে মোড়াইয়া অন্ধকার কবরে রেখে দিবে। টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি কিচ্ছু আমাকে দিবে না, আমাকে একলা কবরে রেখে আসবে। সবাই যার যার মতো কাজে ব্যস্ত হয়ে যাবে, আমি অন্ধকার কবরে একাই পড়ে থাকবো। ওই মুহূর্তে আমার কবরে আযাব শুরু হয়ে যাবে। আমার অবস্থাটা কি হবে একটু গভীর মনোযোগ দেন। কবি সুন্দর করে তা ফুটিয়ে তুলেছেন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না।
মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে আমার দ্বারে কবে জানা। মসজিদের ওই পালকি খানা আসবে আমার দ্বারে সবই জানা। গরম পানির বড়ই পাতা শেষ গোসল দিবে দুজনা। গোসল শেষে জানাজা দিয়ে, গোসল শেষে জানাজা দিয়ে চির বিদায় দিবে মনা। কবরে আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে। আল্লাহু আকবার। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইলে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ আমাদের সকলের মৃত্যু যন্ত্রণা কবর আযাবগুলো সহজ করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনায় মূল ফিরে যাচ্ছি। আলোচনা বিষয় হলো, আমি যে আলোচনা করতেছিলাম আমরা সকলেই মরবো। এবার বলেন মরার পর সবার কবরে আযাব হবে। এখন আমার আলোচনা বিষয় হলো কবরে আযাব হবে না কয় শ্রেণীর লোকের। কয় শ্রেণীর লোক কবরে যাওয়ার সাথে ভিআইপি মেহমান হবে, আল্লাহ তাআলার ভিআইপি মেহমানে পরিণত হবে। আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল বলিয়ে দিয়েছেন যে 6 শ্রেণীর লোক কবরে ভিআইপি মেহমান হয়ে যাবে। তাদের কবরে যাওয়া মাত্র আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোকের? সবাই বলেন কয় শ্রেণীর? 6 শ্রেণীর লোকের আযাব আল্লাহ তাআলা কবরে দিবেন না, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এবার আসেন তো সংক্ষিপ্ত সময় ওই 6 শ্রেণীর মধ্যে আপনার আমার সিরিয়াল, আপনার আমার শ্রেণী ওই 6 শ্রেণীর মধ্যে আছে কিনা একটু আল্লাহর কোরআন থেকে একটু জেনে নিয়ে যাই ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন, যে কবরে যাইতে হবে, কবরে আযাব আছে, যার মৃত্যু যন্ত্রণা আছে, এই মৃত্যু সম্পর্কে আমার নবী দেখেন কি বর্ণনা করেছে। আমার দয়ার নবীর একটা হৃদয় বিদারণের ঘটনা বলেই আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবীর ওয়াফাত তথা মৃত্যুর 4 দিন পূর্বে মালাকুল মাউত হযরত জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসেছিলেন। আল্লাহু আকবার। আমার নবীর কাছে এসেছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। 4 দিন পূর্বে এসে আমার নবীকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা কেমন? আমার নবী মৃত্যুর 4 দিন আগ পর্যন্ত একটু অসুস্থতায় ভুগতে শুরু করলেন। আমার নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আসলো। আমার নবীকে জিবরিল সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের অবস্থা কেমন? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার 4 দিন পূর্বে হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা কেমন আছে? আমার নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমার শরীরটা আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে শরীরটা একটু অসুস্থ। ও মুসলমান, এখান থেকে শিক্ষা নিতে হবে। গভীর মনোযোগ দেন। উঠাউঠি করলে আলোচনা বুঝবেন না।
আল্লাহর নবী অসুস্থ 4 দিন পূর্ব থেকে, শরীরটা অত্যন্ত অসুস্থ। জিবরিল এসে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, সালামের জবাব দিয়ে ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু অসুস্থ। আমার নবী প্রথমেই বলতে পারতেন আমি ভালো নাই, আমার শরীরটা অসুস্থ। আমার নবী সেটা বলেন নাই, আমার নবী বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু অসুস্থ। এখান থেকে আমার নবীর উম্মত যারা হবে, আমার নবীর উম্মতে মুহাম্মাদি যারা হবে, তাদের জন্য শিক্ষা হলো, আপনি যতই অসুস্থতায় থাকেন না কেন, আপনি যত সমস্যায় থাকেন না কেন, আপনি যত বিপদে আপদে থাকেন না কেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন, বোন আপনি কেমন আছেন, চাচা আপনি কেমন আছেন, বাবা আপনি কেমন আছেন, আপনি যত সমস্যায় থাকেন না কেন, আপনি বলতে পারবেন না আমি ভালো নাই। প্রথমে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, যে অবস্থায় আছেন ওই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর বলবেন আমি একটু অসুস্থ, আমি একটু সমস্যায় আছি, একটু দোয়া করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষা হলো এক সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে, কারণ বর্তমানে আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে অনেকেই নাই, আপনার সেই অনেকের অবস্থানটা খারাপ, এই জন্য শুকরিয়া আদায় করবেন। আজকে আপনি আমি এখানে সুস্থ অবস্থায় কোরআন আলোচনা শুনতেছি বসে বসে বসে, আপনি একটু আপনাদের পাশের হসপিটালে চলে যান, আপনি একটু পাশের আপনাদের হসপিটালে ডায়াগনস্টিক সেন্টারে চলে যান, সেখানে গিয়ে দেখবেন অনেক মানুষ অনেক বড় বড় রোগের মধ্যে কাতরাচ্ছে, যারা যন্ত্রণা ছটফট করতেছে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? তাদের থেকে আপনি আমি ভালো আছি। আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরটা কেমন? আমার নবী ডাক দিয়ে বলে ভাই জিবরাইল আমার শরীরটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু অসুস্থ। আমার বন্ধুগণ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। মৃত্যুর 3 দিন পূর্বে তৃতীয় দিন আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার শরীরের অবস্থাটা কেমন? আমার নবী পূর্বের আবার জবাব দিলেন, হে ভাই জিবরাইল আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে গতকালের চাইতে আমি রাসূল একটু বেশি অসুস্থ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করেন, ও ভাই জিবরাইল আমার নবীর শারীরিক অবস্থা তোমার জানার পর তুমি কেন জিজ্ঞেস করো? আল্লাহর নবীর সাহাবীর এই কথা শোনার সাথে সাথে জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে আমি ইলহাম নিয়ে এসেছি, আমার নবীর কাছে ইলহাম নিয়ে এসেছি, আমি জানতে চাই আমার নবী শত ব্যস্ততা থাকার কারণে অসুস্থতার কারণেও আমার নবী আমার আল্লাহরে ভুলে যায় কিনা আমি একটু দেখতে চাই, ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছ থেকে জিবরিল আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, মৃত্যুর 2 দিন পূর্বে আসার পর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরের অবস্থানটা কেমন? আমার নবী আবার ডাক দিয়ে বলে ভাই জিবরাইল আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে গত 2 দিনের চাইতে আমি রাসূল আজকে একটু বেশি অসুস্থ। আল্লাহু আকবার। আমার বন্ধু আবার জিবরিল চলে গেলেন আল্লাহর দরবারে। চতুর্থ দিন আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম একজন ফেরেশতাকে সাথে নিয়ে আসলেন। আসার পর আমার নবীকে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহর পয়গম্বর আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনার কাছে জানতে চাই আজকে আপনার শরীরটা কেমন? আমার নবী সালামের জবাব দিয়ে বলে ভাই জিবরাইল আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে গত 3 দিনের চাইতে আজকে আমি রাসূল বেশি অসুস্থ বোধ করতেছি। আল্লাহর নবীর এই কথা শোনার সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলে ও গো পয়গম্বর, ও গো আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার সাথে আমার দিকে একটু তাকান, উনজুর ইলান আমার দিকে তাকান, এই যে আমার সাথে একজন মেহমানকে দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ তুলে যখন তাকালেন, আল্লাহর পয়গম্বর যখন চোখ তুলে তার দিকে দৃষ্টি দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওই পাঠানো ফেরেশতা আল্লাহ রাসূলকে সালাম দিয়ে জানিয়ে দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আপনার কাছে একটা অনুমতি নেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। আপনার কাছে অনুমতি নিয়ে এসেছি, অনুমতি নিতে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে হে মালাকুল মউত তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি অন্য কোন ফেরেশতা নও, তুমি হলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তুমি আমার কাছে এসেছো, তবে আমার কাছে কি অনুমতি চাও একটু বলো। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে মালাকুল মউত ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি, আমি যত মানুষের মৃত্যু জয় করেছি, মানুষের মৃত্যু ঘটিয়েছি, কোন মানুষের কাছে আমাকে অনুমতি নেওয়া লাগে নাই, কিয়ামত অবধি পর্যন্ত
পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার জমিনে কারো মৃত্যুর জন্য আমাকে অনুমতির প্রয়োজন হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তাআলা আপনার কাছেই শুধু অনুমতি নিতে বলেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী, একটু গভীর মনোযোগ দেন। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমারে বলেছেন আপনার কাছে অনুমতি নিতে, আপনি যদি জান কবজ করার অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান কবজ করব। আর আপনি যদি অনুমতি না দেন, উম্মতে মুহাম্মাদের মাঝে যদি থাকতে চান, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন, আমি মালাকুল মউত কোনদিন আপনাকে ডিস্টার্ব করব না। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে জিবরিলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, মালাকুল মউত আমাকে বলতেছে আমার কাছে অনুমতি চাই, তবে তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, বলো তো আমার আল্লাহ কি বলে। হযরত জিবরিল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আরশে আজিমে আপনার দিদারের অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, যেখানে আমার আল্লাহ আমার দিদারের জন্য অপেক্ষা করছে, ইন্তজার করতেছে, সেখানে আমার এক সেকেন্ড আর দেরি করার দরকার নাই। মালাকুল মউতকে আমি অনুমতি দিয়ে দিলাম, তার কাজ সে শুরু করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আমার নবীর জান কবজ করার কাজে নিয়োজিত হয়ে গেলেন। আমার নবীর জান কবজ করবেন এমন সময় একটা ঘটনা ঘটে গেল। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরত মালাকুল মউত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে অনুমতি দিয়েছেন আমার আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে, চলেন আল্লাহর দরবারে যাইতে হবে, আপনার জানটা আমি কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানটা কবজ করা শুরু করলাম। আমার নবী অনুমতি দিয়ে দিলেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার প্রথমে আমার নবীর বুক বরাবর সিনা মুবারক পর্যন্ত, বুক মুবারকে যখন হাত করে এমন করে হাতটা দিয়েছেন, হাতের পাঁচটা আঙ্গুল যখন আমার নবীর সিনা মুবারক বরাবর দিয়েছেন, আমার নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো না উহুদ পাহাড়টা রেখেছো? আল্লাহু আকবার। ও ভাই আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো না উহুদ পাহাড়টা রেখেছো? আমার নবী এই কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে বলে, মালাকুল মউত ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার বুকে উহুদ পাহাড় রাখিনি, আমি হাতটা রেখেছি আপনার জানটা কবজ করার জন্য। আমার নবী ডাক দিয়ে বলে, হে মালাকুল মউত, আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ করে যাই, তোমার কাছে একটা আবদার করে যাই, তুমি আমার জান কবজ করার জন্য আমার বুকে মাত্র হাতটা এমন করে রেখেছো, তাতে আমার রাসূলের কাছে মনে হচ্ছে উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের মধ্যে চাপায় দিয়েছো। না জানি মৃত্যুর যন্ত্রণা কত কষ্টকর হয়, কত কঠিন ভয়াবহ হয়। হে মালাকুল মউত, আমি দয়ার নবী, মায়ের নবী, উম্মতের নবী, আমি এসেছি উম্মতদেরকে বাঁচানোর জন্য। আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা না জানি কত কষ্ট হবে রে আজরাইল। আমি আজকে তোমার কাছে একটা অনুরোধ করে যাই, বলে যাই, কথা বলে যাই, আশা করে রাখবা। মালাকুল মউত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই অনুরোধ? আমার নবী ডাক দিয়ে বলে, মালাকুল মউত, কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে আসবে, তাদের জান কবজ করতে যত কষ্ট হবে, সমস্ত কষ্টগুলো আমি উম্মতে মুহাম্মাদি, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে জানটা কবজ করে নাও। আল্লাহ। আমার নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কান্না করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বললেন? মালাকুল মউত যখন এই কথা বললেন, আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, এই আজরাইল, আমার নবীর জান কবজের কষ্ট, আমার উম্মতের জান কবজের কষ্ট আমি মুহাম্মদ সইতে পারবো না, সুতরাং সমস্ত কষ্টগুলো আমাকে দিয়ে প্রয়োজনে জানটা কবজ করে নাও, তারপর আমার গুনাহগার উম্মতরে তুমি কষ্ট দিও না। বলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার নবী ডাক দিয়ে বলে, এ মালাকুল মউত,
সমস্ত উম্মতে মুহাম্মাদের কষ্টগুলো আমি বিশ্ব নবীকে দিয়ে আমার জানটা কবজ করে নাও। মালাকুল মউত ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আপনাকে সান্ত্বনার বাণী শুনিয়ে যাই, আপনাকে একটা সান্ত্বনার বাণী দেই। এই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ আমার কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার নবীর উম্মত হবে, আপনার নবী খাঁটি উম্মত হবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, এক কথা ইসলামের বিধিবিধান যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলবে, তাদের মৃত্যুটা এমন ভাবে মৃত্যু হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘোষণা দিলাম তাদের মৃত্যুর সময় আমাদের পক্ষ থেকে ঘোষণা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথা ঘোষণা করে পবিত্র আত্মাকে আমরা আহ্বান করব, ওয়েলকাম জানাবো। ওই গুনাহগার বান্দা নয়, ওই ঈমানদার ব্যক্তি, নেককার ব্যক্তিদের মৃত্যুটা কি রকম হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলের মধ্যে মায়ের বুকের দুধ খাইতে 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 ছোট্ট বাচ্চারা যখন কেমন করে ঘুমিয়ে যায় বলতে পারে না, ওই বাচ্চা কখন ঘুমিয়ে যায় নিজে বলতে পারে না। মালাকুল মউত বলতেছেন, নেককার বান্দার জান যখন আমি কবজ করব, ওই ঈমানদার বান্দা বান্দির জানটা আমি কখন কবজ করব, ওই দুধের বাচ্চার মতো ঈমানদার বান্দারা টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একটু মুস্কি হাসি দিলেন, আমার নবীর জান মোবারক কবজ করে নেওয়া হলো। মালাকুল মউত যখন জান মোবারক কবজ করে নিয়ে চলে গেলেন, সারা দুনিয়ার মধ্যে ইলাম হয়ে গেল, সারা দুনিয়া মদিনার মধ্যে ইলান হয়ে গেল, আমার দয়ার নবী মায়ের নবী দুনিয়া থেকে চলে গেছে, মায়ের নবী ইলান হয়ে মায়ের নবীর ওফাত হয়ে গেছে। পুরো মদিনাবাসীর মধ্যে মায়ের শোকের মাতম নেমে আসলো, শোকের ছায়া নেমে আসলো, পুরো মদিনাবাসী স্তব্ধ হয়ে গেল। পশু পাখিগুলো খানা খাওয়া ছেড়ে দিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খায় না, মানুষগুলো পাগলের মতো হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, যে উটের মধ্যে চড়ে চড়ে আমার নবী দ্বীনের দাওয়াত দিতেন, সেই উটটার নাম ছিল কসওয়া। একটু আওয়াজ দিয়ে বলুন তোর নাম কি? এই কসওয়া নামে আমার নবীর একটা উট ছিল। আমার নবী দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পর উট আর কোনো খানা খায় না, পানিতে মুখ লাগায় না। সারা দুনিয়া মদিনার মধ্যে শোকের মাধ্যম চলে আসলো। আমার নবী সোমবারের দিন দুনিয়াতে বিদায় হয়ে গেল। আমার নবীকে রওজাতুম মিন রিয়াদুল জান্নায় শুয়ে দেওয়া হলো বুধবারের দিন। পুরো মদিনাবাসীর মধ্যে শোকের ছায়া, পুরো মদিনাবাসীর মানুষগুলো পাগল হয়ে গেছে। আমার নবীর একজন সাহাবী, পাগল সাহাবী, যার নাম ছিল হযরত ওমর। তিনি তামাম গোটা অর্ধ জাহানের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। এত রাগী সাহাবী ছিলেন, অন্তত কুশাত কোষ থেকে তলোয়ার বের করে উঁচু করে ঘোষণা দিলেন, হে নবীর সাহাবীরা, তোমরা যারা আমার সামনে বলবা আমার নবী দুনিয়াতে নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমি উমরের তরবারি থেকে মাথা না ফিরিয়ে নিয়ে যেতে পারবা না। কেউ আমার সামনে বলবা না আমার দয়ার নবী নাই, আমার মায়ের নবী নাই। আমার নবীকে কিভাবে ভালোবাসতেন একটু গভীর মনোযোগ দেন। ঘোষণা দিলেন, আমার নবীর একজন প্রিয় সাহাবী, ঠান্ডা মস্তিষ্কের মানুষ, একদম সাদা সিধা, একদম নম্র ভদ্র মানুষ, যার নাম হলো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সাহাবী উমরকে ডাক দিয়ে বলে, ভাই উমর, পাগলামি করো না, রাঙ্গা তরবারি কোষ থেকে কোষের ভিতরে ঢুকায়া ফেলো, আমাকে মাথা গরম করো না। আমার নবী যে জায়গায় চলে গেছে, একদিন আগে অথবা একদিন পরে আমাদেরকেও সেই জায়গায় যাইতে হবে, সুতরাং পাগলামি বন্ধ করে দাও। আমার নবীর সাহাবীর এই কথা শোনার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে বসে গেলেন। আমার নবীর সাহাবীরা পাগল হয়ে গেল, নবী নাই, নবী দুনিয়াতে নাই। তো গোটা মদিনাবাসীর মানুষগুলো শোকের মাতম নেমে আসলো, মানুষগুলো অন্ধকারে আবার ডুব খাচ্ছে। এমন সময় আমার নবীকে যখন দাফন করে দেওয়া হলো, আমার নবীকে যখন রাওজাতুম মিন রিয়াদুল জান্নায় শুয়ে দেওয়ার পর পুরো মদিনাবাসীর মধ্যে আমার বন্ধুগণ প্রথম ইসলামের খলিফা নিযুক্ত করা হলো। প্রথম খলিফার মসনদে বসলেন আমার নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আবু বকরকে খলিফা নিযুক্ত করা হলো। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসে গেলেন, কিছুদিন যাওয়ার পর দেখে আল্লাহর নবীর কালো সাহাবী হযরত বিলাল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী কালো বিলাল হাতের মধ্যে কাপড়ের একটা গাঁটটি নিয়া আল্লাহর নবীর সাহাবী আবু বকরের দরবারে এসে হাজির হয়ে ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, তোমার কাছ থেকে আমি বিদায় চাই, এই মদিনায় আমি থাকতে চাই না, মদিনা আমার ভালো লাগে না। আমার নবীর সাহাবী আবু বকর ডাক দিল, ও বিলাল ভাই,
কি এমন হয়েছে, কি এমন তোমার সমস্যা, কি এমন হয়ে গেল যার কারণে তোমার মদিনা ভালো লাগে না, মদিনা থেকে চলে যেতে চাও, আমার কাছ থেকে বিদায় নিতে এসেছো, কি এমন তোমার হয়েছে রে বিলাল, আমাকে একটু খুলে বলো। আবু বকর যখন বলেছেন, বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, মদিনা আমার ভালো লাগে না, এই মদিনা আমার ভালো লাগে না। আবু বকর ডাক দিয়ে বলে, ও বিলাল, কি এমন হয়েছে, তোমার কি সমস্যা, আমাকে খুলে বলো। তোমার কোনো সম্পদের অভাব নাকি, টাকা পয়সার অভাব নাকি, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমার সমস্যা দূর করে দেব। টাকা পয়সার অভাব হলে বাইতুল মাল থেকে টাকা দিয়ে তোমার অভাব দূর করে দেব। আমার নবীর সাহাবী আবু বকরের কথা শোনার সাথে বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমার অভাবের কথা বললা, হ্যাঁ হ্যাঁ আমার একটা অভাব আছে। এ আবু বকর ভাই, আমার একটা অভাব আছে, এই অভাবটা যদি তুমি আবু বকর পূরণ করে দিতে পারো, আমি বিলাল কথা দিলাম, মদিনা ছেড়ে আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিলাল ভাই, তোমার কি সেই অভাব, আমাকে একটু খুলে বলো, আমি প্রাণ দিয়ে তোমার অভাব দূর করে দেব। আবু বকর এই কথা শোনার সাথে সাথে বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমার টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নাই, থাকার জায়গার অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নাই, আমার একটা মাত্র অভাব আছে, বলো বলো তুমি কি সেই অভাবটা পূরণ করে দিবা। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বিলাল ভাই, কি সেই তোমার সেই অভাব, আমাকে একটু বলো। সঙ্গে সঙ্গে বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমার যে অভাব সেইটা হলো আমার এই মদিনাতে বিশ্ব নবীর অভাব। আল্লাহু আকবার। আমি যেই দিকে তাকাই নবী শূন্য মদিনা, যেই দিকে তাকাই আমার নবী নাই, নবী নাই, নবী নাই। সুতরাং যেই মদিনাতে আমার নবী নাই, ওই মদিনাতে আমি বিলাল থাকতে পারবো না, আমাকে বিদায় দাও। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আবু বকর হাউমাউ করে কান্না করে বুকের মধ্যে জড়ায়া ধরে ডাক দিয়ে বলে, বিলাল ভাই, কেন পাগলামি করো, তুমি কি আমাদের নবীর একাই ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? তুমি কি আমার নবীকে একাই ভালোবাসো নাকি আমরা কি ভালোবাসি না? আবু বকর যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, তোমরা আমার নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু তোমরা আমার নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল যখন আমার নবীর রওজার দিকে তাকাই, আমি বিলাল যখন আমার নবীর রওজার দিকে তাকাই, আমি সহ্য করতে পারি না, আমি বিলাল পাগলের মতো হয়ে যায়, আমার বুকটা ফেটে চৌচির হয়ে যায়। তোমরা আমার নবীর রওজা থেকে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল আমার নবীর রওজার দিকে তাকাইলে আমার বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, বুকটা চৌচির হয়ে যায়, ফেটে যায়। আমি নবী শূন্য মদিনাতে থাকতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বিলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে কান্না করে ডাক দেবা, বিলাল ভাই, তোমার যে অভাবটা বিশ্ব নবীর অভাব, এটা আমি আবু বকর জীবনের বিনিময়ে কোনোদিন পূরণ করতে পারবো না, তোমার নবীকে কোনোদিন আমি হারিয়ে দিতে পারবো না। ও বিলাল, আমি যেহেতু তোমার কোনো অভাব পূরণটাও করতে পারবো না, সুতরাং মদিনা ভালো লাগলে থেকে যাও, না লাগলে তুমি চলে যাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বিলালের, আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর সাহাবী বিলাল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী আবু বকর কাছ থেকে বিদায় নিলেন। মদিনায় আর থাকবেন না, মদিনাকে চলে যাবেন। ছোট্ট একটা হাতের মধ্যে কাপড়ের গাঁটটি নেওয়ার পর আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন, সিরিয়ার দামেস্কের দিকে চলে গেলেন। আমার নবীর সাহাবী কালো সাহাবী বিলাল, যদিও মানুষটার চেহারা ছিল কালো, আমার নবীর ভালোবাসায় তার অন্তরটা ছিল ভালো। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী যদিও ছিল কালো, তার অন্তরটা ছিল নূরে আলো, আলোকিত। আল্লাহু আকবার। আমার নবীকে ভালোবেসেছে। এবার বলেন তো, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দেন, বলেন ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় ঈমানদার হওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী বিলাল মদিনা ছেড়ে দামেস্কের দিকে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর
আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল, এত আন্তরিকতা মোহাব্বত ছিল, যেই সময় আমার নবীর সাহাবী আবু বিলালের উপর যখন নির্যাতন করা হয়েছিল, এত নির্যাতন বিলাল সহ্য করতে না পেরে আমার নবীকে একদিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো বিলাল, হাবশী বিলাল, আপনার উপর ঈমান আনার কারণে, ইসলামকে গ্রহণ করার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, তাওহীদে বিশ্বাস করার কারণে, আল্লাহকে এক ওয়াহিদ বলে স্বীকার করার কারণে, আপনাকে নবী বলে স্বীকার কারণে আমার উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে উমাইয়া বিন খালদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন হাসতে হাসতে দিতে পারি, তবে আপনাকে ছাড়তে পারবো না, আপনার কোরআন ছাড়তে পারবো না, আমার এক আল্লাহরে আমি বিলাল ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর ঘটনা অনেক আপনারা সকলে জানেন, সেই দিকে যাওয়ার আমার সময় নাই, আমি শুধু বুঝাচ্ছি কেমন নবীর ভালোবাসা। একটু দেখেন, আল্লাহর নবীর সাহাবী বিলাল দামেস্কের দিকে চলে গেছেন। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আমার নবী সাহাবী বিলালকে স্বপ্নে দেখিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী হঠাৎ করে বিলালকে স্বপ্ন দেখিয়েছেন। বিলাল হাউমাউ করে কান্না করে আমার নবী স্বপ্নের মাধ্যমে ডাকে, বিলাল আয় আয়, মদিনায় ফিরে আয় রে বিলাল। হে বিলাল, কেন মদিনা ছেড়ে গেছো রে বিলাল? হে বিলাল, আমি কি তোমার কোন হক নষ্ট করেছি নাকি? তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছি নাকি রে বিলাল? কেন মদিনা ছেড়ে গেলি? কেন আমি নবীর রওজা ছেড়ে গেলি? আয় আয় বিলাল, ফিরে আয় মদিনায়। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল ঘুম থেকে জাগনামে লাফ মেরে উঠলেন। ওঠার পর পাগলের মতো হয়ে গেলেন। আমার নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন। বিলালের মনে হলো হয়তো স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসতে পারে, কিন্তু না না না, সঙ্গে সঙ্গে আমার নবীর সাহাবী বিলাল সঙ্গে সঙ্গে একটা হাদিস মনে করলেন। আমার নবী তার পবিত্র জবানিতে ঘোষণা করেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালা বিহি। আমার নবী তার পবিত্র জবানিতে ঘোষণা করেছে, যদি আমার কোন উম্মতি কোনদিন একদিন আমি রাসূলকে স্বপ্ন দেখে, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, সেজন্য আমি বিশ্ব নবীকেই স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার। কেন কেন কেন? যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে একদিন দেখলো, আমার উম্মতি একদিন আমাকে স্বপ্নে দেখলো, ওই উম্মতির জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ঘোষণা করলেন, ও নবীর সাহাবীরা, আমি রাসূলকে একদিন স্বপ্ন জবে দেখবে, মাররা ফিল মানামি ফাকাদ রাআনি, সেজন্য আমি রাসূলকেই দেখেছে। কেন কেন কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালা বিহি, কেননা শয়তান সকল মানুষের রূপ ধারণ করতে পারে। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চেহারা রূপ ধারণ করতে পারলেও মাররা ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালা বিহি, আমি রাসূলের চেহারা রূপ কোনদিন শয়তান ধারণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী ছিল নূরুন আলা নূর। আল্লাহু আকবার। আমার নবী এমন নূর ছিল যে শয়তান কখনো কোশ্চিন কেন আমার নবীর চেহারা সুরত ধারণ করতে পারবে না, দলিত করে আঙ্গার ছাই হয়ে যাবে, কখনো সে আমার নবীর সুরত ধারণ করতে পারবে না। আমার নবী বললেন, আমার সাহাবারা রে, আমার উম্মতেরা রে, তোমরা একদিন যদি স্বপ্নের ঘরে বাংলাদেশে, ভারতবর্ষে, ইন্ডিয়ার জমিনে রাত্রিবেলা ঘুমিয়ে গেছো, যদি ঘুমের ঘরে আমার প্রেমিক হও, আমার পাগল হও, আমি নবীর প্রতি যদি দরুদ বেশি করে পড়ো, ও আমার নবীর উম্মতেরা, আমি রাসূলকে যদি একদিন স্বপ্নে দেখো, তুমি মনে করবা আমি রাসূলকেই দেখেছো। আর আমাকে যে ব্যক্তি দেখলো, তার উপর আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল আয় আয় আয়, মদিনার বুকে ফিরায়। বিলাল পাগলের মতো হয়ে গেল, বিছানাতে লাফ মেরে উঠে তাহাজ্জুদে নামাজের জন্য ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নিয়ে আবার বিলাল শুয়ে পড়লেন। তারপর দিন আবার নবী ডাক দিয়ে বলে, বিলাল আয় আয়, মদিনার জমিনে ফিরে আয়। আল্লাহর নবী সাহাবী বিলাল পাগলের মতো হয়ে গেল। গতকাল রাতে আমার নবীকে স্বপ্নে দেখলাম, আমার নবী ডাকতেছে, আজকে স্বপ্নে দেখলাম আমার নবী ডাকতেছে। তারপর আবার বিলাল তাহাজ্জুদের নামাজটা আদায় করে আবার ঘুমিয়ে পড়লেন। তৃতীয় দিন আমার নবী আবার ডাক দিয়ে বলে, বিলাল আয় আয় আয়, আয় আমার মদিনায় ফিরে আয়। হে বিলাল আয়, আমার নবীর রওজায় ফিরে আয়। আল্লাহর নবী সাহাবী বিলাল আর এক মুহূর্ত দেরি করলেন না। 3 দিন পর পর আমার নবীকে স্বপ্ন দেখলেন। আমার নবী তাকে ডাকে, আমার নবীর ডাকে আর বিলাল এক মুহূর্ত দেরি করলেন না। আবার কাপড়ের গাঁটটিটা হাতের মধ্যে নিয়া আবার সিরিয়ার দামেস্ক থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার।
আর জন্য আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বিলাল সিরিয়া দামেস্ক থেকে আবার মদিনার দিকে রওনা হয়ে গেছেন। একদিন, দুই দিন, তিন দিন পেরিয়ে আল্লাহর নবীর সাহাবী কালো বিলাল হাঁটতে হাঁটতে পুরুষের শরীর ক্লান্ত নিয়ে আবার মদিনার জমিনে ফিরে আসলেন। মদিনার জমিনে এমন একটা সময় উপস্থিত হয়েছে, এমন একটা সময় এসে পৌঁছে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আল্লাহর নবীর সাহাবী বিলাল মধ্যবর্তী সময়, এখন মনে করেন চলতেছে রাত্রি মাত্র 2:30, এমন সময়, এই রাত্রি 2:30 বাজে, এমন সময় মদিনার জমিনে আল্লাহ রাসূলের কালো সাহাবী বিলাল তাহাজ্জুদ নামাজের সময়টা যখন চলে, ওই সময়টা মসজিদে নববীর মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী কালো সাহাবী বিলাল মদিনায় যখন উপস্থিত হয়েছে, আল্লাহর নবীর সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী বিলালকে ডেকেছেন, আমি বিলাল, কালো বিলাল আপনার কদমে হাজির হয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বিলাল আমার নবীর রওজার পাশে গেলেন। ওই সময় আমার নবীর রওজার পাশটা একটা কাঠের জালি বোঝেন তো আপনারা, কাঠের জালি দিয়ে আমার নবীর রওজা মুবারকটা ঘেরা ছিল। আমার নবীর রওজার পাশে গিয়ে কালো সাহাবী বিলাল হাউমাউ করে কান্না করে আমার নবীকে রওজাতুল মিন রিয়াদুল জান্নাহ সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ডেকেছেন, আমি কালো বিলাল সিরিয়া দামেস্ক থেকে আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনার আরজি আমি শুনি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলালের সঙ্গে মুরাকাবার সবকে ডুব দিয়ে কত শুরু করলেন। আমার বন্ধু কাশ ফুলে গিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বিলাল, এতদিন পর মদিনায় এসেছো, আজকে তুমি প্রাণ ভরে আযান দিবা, আমি রাসূল শুনবো। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বিলাল কান্না আরো বেড়ে গেল। আমার নবী এতদিন পর তাকে আযান দিতে বলতেছেন, তার রওজায় ডেকেছেন। আল্লাহ রাসূলের সাহাবী বিলাল কান্না করে গুনগুন করে আমার নবীর রওজার পাশে কান্না করতেছে। এমন সময় হঠাৎ করে মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন তিনি নিযুক্ত হয়েছেন, তিনি আযান দেওয়ার জন্য এসেছেন। এখনো যারা মক্কা মদিনায় হজ করতে যান, এখানে কোনো হাজী সাহেব আছেন নাকি? আছেন। এখনো যারা হাজী সাহেব যারা হজ করতে যান, এখন তারা জানে এখনো মদিনায় 2টা আযান হয়। একটা হলো সালাতুত তাহাজ্জুদের আযান, আরেকটা হলো ফজরের নামাজের আযান। এই 2টা আযান হয়। তাহাজ্জুদ নামাজের আযানের সময় মসজিদে নববীতে নতুন নিযুক্ত করা মুয়াজ্জিন এসেছে। আসার পর হঠাৎ করে ওই মুয়াজ্জিনের কানের মধ্যে গুনগুন করে কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবীর সাহাবী নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আসার পর একটা দুপা করে যত আগায় ততই কান্নার আওয়াজটা পরিচিত মনে হয়, যে কে যেন কান্না করতেছে, গুনগুন করে কান্না করে, কে রে কান্না করে। এক পা দু পা করে আমার নবীর রওজার পাশে যখন আগায়, আমার নবীর রওজার কাছাকাছি যতই যায় ততই কণ্ঠটা আল্লাহর নবীর নতুন সাহাবী নতুন মুয়াজ্জিনের কাছে পরিচিত মনে হয়। এক পর্যায়ে দুই পর্যায়ে কাছাকাছি যাওয়ার পর বুঝতে পারলো এটার অন্য কোনো কারো কণ্ঠ নয়, আমার নবীর সাহাবী নবীর মুয়াজ্জিন বিলালের কণ্ঠ। ধরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ভাই বিলাল, ও নবীর সাহাবী বিলাল, এতদিন পর কোথা থেকে আসলে, কেনই বা কান্না করো আমার নবীর রওজার পাশে? আমার নবীর সাহাবী কালো সাহাবী বিলাল মাথাটা ওঠানোর সঙ্গে সঙ্গে নতুন মুয়াজ্জিনকে দেখে হাউমাউ করে কান্না করে জড়িয়ে ধরলেন। ডাক দিয়ে বলে, নবীর সাহাবী মুয়াজ্জিন ভাই, আমি নবী শূন্য মদিনা থেকে দূরে চলে গিয়েছিলাম, সিরিয়ার দামেস্কে চলে গিয়েছিলাম। আমার নবী আমাকে ডেকেছে, রওজায় ডেকেছে, চলে এসেছি, থাকতে পারি নাই। এক পর্যায়ে আল্লাহর নবীর নতুন মুয়াজ্জিন সাহাবী তামাম গোটা মদিনাবাসীর মধ্যে দুই কানের মধ্যে হাত লাগাই এলান করে দেওয়া শুরু করলো, কে রে, এ মদিনাবাসীর মানুষ কোথায় তোমরা জানছনি শুনছনি নবীর সাহাবী বিলাল মদিনায় ফিরে এসেছে। আল্লাহু আকবার। মানুষগুলো ঘুম থেকে দূর করে উঠে গেল, দৌড় মেরে মদিনা মসজিদ নববীতে দৌড়ানো। যাওয়ার পর অনেক মুসল্লি, অনেক সাহাবা কেরাম একত্রিত হয়ে গেল। সমস্ত সাহাবা কেরাম একত্রিত হয়ে যাওয়ার পর আমার নবীর সাহাবী বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, এতদিন পর এসেছো, আজকে তোমাকে আমাদের আবদার রাখতে হবে, আজকে এতদিন পর এসেছো, আমাদের কথা রাখতে হবে। ও নবীর সাহাবী, ও নবীর মুয়াজ্জিন বিলাল, কতদিন তোমার কণ্ঠে আমি আযান শুনি না, আজকে তোমাকে আযান দিতে হবে। ধরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমাকে জোরাজুরি করো না, আমাকে জোর করো না, আমাকে প্রেসার ক্রিয়েট করো না, আমি তোমাদের কথা রাখতে পারবো না। কারণ যেই মদিনায় নবী নাই, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বিলাল আযান দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীরা পাগল হয়ে গেলেন, এটা কেমন কথা? আল্লাহ নবীর সাহাবীরা বুঝতে পারলেন আমাদের কথায় কোনো কাজ হবে না। ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলে, বেলাল ভাই, আমাদের কথা তুমি রাখবা না মানলাম, তবে এমন একজন কথা বললে তোমাকে অবশ্যই মানতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদের সঙ্গে কথা বললেন, মিটিং করলেন, করার পর তারা সিদ্ধান্ত নিলেন আমাদের কথায় বিলাল হয়তো আযান দিবে না। কারণ আমরা বিলালকে বলে বিলালকে মদিনায় আটকে রাখতে পারি নাই, বিলাল চলে গিয়েছিল। এমন একজন ব্যক্তির দ্বারা কথা বলাতে হবে যার কথা বিলাল ফেলতে পারবে না। এমন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4-5 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। ওই সময় আমার নবীর রওজা মোবারক থেকে বাবু সালাম, বর্তমান যেখানে মদিনা যেখানে আমার নবীর রওজা, সেই রওজা বাবার বাবু সালাম 7 নম্বর গেট। যারা হাদিস আমার বাবাজি, যারা আমি ছিলাম, সে বাবাজি ভালো করে জানে বাবু সালাম 7 নম্বর গেট বরাবর ওই জায়গায় বর্তমান হয়েছে মসজিদে আলী। আল্লাহু আকবার। ওই ঘরটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওই ঘরটার মধ্যে বসবাস করতেন ইমাম হাসান হোসেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবু সালাম 7 নম্বর গেট, ওই ঘরটাকে মসজিদে আলী বানিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গার মধ্যে আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান হোসেন ঘুমিয়ে আছে। সাহাবা কেরাম দরজার মধ্যে গিয়ে নক করলেন, টন টন করে আওয়াজ করলেন, ভিতর থেকে ডাক দিয়ে বললেন, কে? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীর মুয়াজ্জিন, নবীর নাতি দুই নাতি ইমাম হাসান হোসেন, আমরা তোমার নবীর সাহাবী কয়েকজন এসেছি তোমার কাছে আবদার নিয়ে। তুমি শুনছো নি, জানছো নি, তোমার নবীর কালো সাহাবী বিলাল মদিনার জমিনে ফিরে আসে। আর 1 সেকেন্ড দেরি করো না, মসজিদে নববীতে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে চলেন, মসজিদে নববীর দিকে চলে গেলেন। ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে চলে গেলেন। যাওয়ার পর বিলালকে দেখে আল্লাহর নবীর রওজার জালি ধরে, তখনও কিনারা ধরে আমার নবীর কালো সাহাবী বিলাল হাউমাউ করে কান্না করে। আল্লাহর নবীর সাহাবী যখন বিলাল কান্না করে, আল্লাহর নবীর দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন ডাক দিয়ে বলে, নবীর মুয়াজ্জিন বিলাল ভাই, একটু মাথাটা তাকিয়ে দেখো, উঠাইয়া দেখো, আমরা নবীর দুই নবী ইমাম হাসান হুসাইন এসেছি তোমার কান্দারে, তোমার দরবারে। আল্লাহর নবীর সাহাবী বিলাল মাথাটা উঁচু করে একবার ইমাম হাসানের দিকে তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়, একবার ইমামের দিকে তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়, একবার হাসানের দিকে, একবার হুসাইনের দিকে। দুই ভাইকে দুই পাশে বুকের মধ্যে জড়াইয়া ধরে হাউমাউ করে কান্না করে। ইমাম হাসানের কপালে একবার চুম্বন করে, হুসাইনের কপালে একবার চুম্বন করে। দুইজনকে চুম্বন করতে করতে বুকের মধ্যে জড়াইয়া ধরে কান্না করে, পানি ছেড়ে দিয়ে কান্না করে, নবীর মুয়াজ্জিন, কতদিন পরে মদিনার জমিনে ফিরে এসেছো, আজকে তোমাকে একটা আবদার রাখতে হবে। ইমাম হাসান হুসাইন বললেন, অনেকদিন থেকে তোমার আযান মদিনায় হয় না, আজকে সালাতুল ফজরের আযানটা তোমাকেই দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বিলাল ইমাম হাসান এবং হুসাইনের কথা ফেলতে না পেরে কথাটা রাখার জন্য বললেন, ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী আজকে আমি সালাতুল ফজরের আযান দেব। আল্লাহর নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, মদিনার মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, ইমাম হাসান হুসাইনের কথায় কেন রাজি হয়েছি? কারণ ইমাম হাসান হুসাইনের চেহারা ছিল আমার নবীর মতো চেহারা। ধরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন আমার নবীর চেহারাটা পেয়েছিলেন। আমার নবী যেদিন দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমার নবী দেখার তৃষ্ণা ইমাম হাসান হোসেনকে দেখে সাহাবারা মিটাই দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ। আল্লাহ নবীর সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, ও নবীর দুই নবী ইমাম হাসান হুসাইন, এত সুন্দর করে তোমরা অনুরোধ করেছো, তোমাদের কথা আমি ফেলতে পারবো না, আজকে সালাতুল ফজর আযান দেব। আমার নবীর সাহাবী বিলাল
আযান দেওয়ার জন্য নিয়ত করলেন। কিছুক্ষণ পর যখন ফজরের নামাজে রক্ত হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী বিলাল ছাদের মধ্যে উঠে গেলেন। আযান দেওয়ার জন্য দুই কানের মধ্যে আঙ্গুল দিলেন। আমার নবী যে মিহরাবের মধ্যে বসতেন, সেই মিহরাব বরাবর দাঁড়াইয়া আমার নবীর সাহাবী বিলাল আযান দেওয়ার জন্য দুই কানের মধ্যে আঙ্গুল ঢোকায় দিলেন। আঙ্গুল ঢোকাইয়া দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী তিনটা বাক্য বলেছেন। এক নম্বর প্রথম বাক্য আল্লাহু আকবার, আল্লাহ নবী সাহাবী বিলাল আযান দিয়েছেন। প্রথম শব্দ পুরো মদিনাবাসীর মাটিগুলো থরথর করে কাঁপতে শুরু করেছেন। আল্লাহু আকবার। পুরো মদিনাবাসী থরথর করে কাঁপনি শুরু হয়ে গেছে। দ্বিতীয় তাকবীর দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো মদিনাবাসীর মানুষের ঘুম ভেঙে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুম ভেঙে গেছে, মহিলাদের ঘুম ভেঙে গেছে, সকলে পাগলের মতো হয়ে গেছে। এতদিন পর বিলালের কণ্ঠে আযান, না জানি বিলাল ফিরে এসেছে, মনে হয় আমাদের নবীও ফিরে এসেছে। আল্লাহু আকবার। সবার ধারণা আমার নবী ফিরে এসেছে, তো বিলাল ফিরে এসেছে, আমার নবীও মনে হয় ফিরে এসেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগলের মতো মদিনার মসজিদে নববীর দিকে দৌড়ায়, মহিলারা পাগলের মতো মসজিদে নববীর দিকে দৌড়ায়, মানুষগুলো মসজিদে নববীর দিকে সাহাবীরা দৌড়ায়। এতদিন পর বিলালের আযান, মনে হয় বিলাল ফিরে এসেছে, আমার নবীও ফিরে এসেছে। আল্লাহর নবীর সাহাবী বিলাল প্রথম তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় তাকবীর যখন বিলাল দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় তাকবীর যখন দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা যখন বিলাল বলেছে, অজ্ঞান হয়ে ঠাস করে মাটির মধ্যে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবা কেরাম আতঙ্কিত হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, বিলালের কি হয়ে গেল, বিলাল কেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সমস্ত সাহাবারা ধরাধরি করে বিলালকে তার জায়গার মধ্যে শোয়াইয়া দিলেন, মাথার মধ্যে পানি দেওয়া হলো। হঠাৎ করে বিলালের জ্ঞান ফিরে আসলো। সাহাবা কেরাম ডাক দিয়ে বলে, বিলাল আযান দেওয়ার সময় কেন তুমি অজ্ঞান হয়ে গেলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কোনো অজ্ঞান হলে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে অজ্ঞান হলে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলার সাথে সাথে কেন অজ্ঞান হয়ে গেলে একটু বলো। আল্লাহর নবীর সাহাবী কালো সাহাবী বিলাল ডাক দিয়ে বলে, বুঝবা না ও নবীর সাহাবীরা, তোমরা বুঝবা না কেন আমি অজ্ঞান হয়ে গেছি, বুঝবা না। তবে শোনো কেন আমি অজ্ঞান হয়ে গেছি, সেন্সলেস হয়ে গেছি, কেন হয়ে গেছি। আমি বিলাল যখন আযান দেওয়ার জন্য দুইখানা আঙ্গুল ঢোকায় দিয়েছি, আমি তখন বলেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বিলাল দেখতে পেলাম, আমার ধান্দায় আসলো, চোখের মধ্যে ভাসলো, আমার নবী উযু বানিয়ে মসজিদে নববীর দিকে হাঁটাহাঁটি করে আসতেছে। আল্লাহু আকবার। আমি তখন দ্বিতীয় তাকবীর বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যেই জায়গার মধ্যে এসে দাঁড়িয়ে ইমামতি করে, দাঁড়িয়ে যায় মেহরাবের মধ্যে, আমার নবী মনে হয় ওই জায়গার মধ্যে প্রবেশ করলো। তৃতীয় তাকবীরে যখন আমি বিলাল দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বিলাল তাকিয়ে দেখি আমার নবীর মেহরাবটা শূন্য পড়ে আছে। ও নবীর সাহাবীরা, আমি দেখলাম আমার নবীর মেহরাবটা শূন্য, তার মানে আমার বিলালের বুঝতে বাকি রইল না, আমি বিলাল যতই আযান দেই না কেন আমার নবী আর ফিরে আসবে না। নবী শূন্য মেহরাব, নবী শূন্য মদিনা, নবী শূন্য মসজিদে নববীতে আমি বিলাল আর স্থির থাকতে পারি নাই। নবী শূন্য মেহরাবটা দেখে আমি বিলালের কলিজাটা টান মেরে দিয়েছে। আমি নিজে বিলাল কখন অজ্ঞান হয়ে গেছে বলতে পারি না। ও নবীর সাহাবীরা, যেই আযান দিলে আমার নবী আসে না, যেই আযান দিলে আমার নবী মসজিদে আসে না, ওই মদিনায় আমি বিলাল আর আযান দিতে পারবো না, আমাকে জোরাজুরি করবো না। আল্লাহর নবীর সাহাবী বিলাল, কালো বিলাল আবার গাট্টিটা বোঝা হাতের মধ্যে নিয়ে সিরিয়ার দামেস্কের দিকে চলে গেছে। কিছুদিন পর খবর আসলো আমার নবীর সাহাবী কালো বিলাল আমার নবীর ভালোবাসায় শোকে অন্তরটা ভিতরে কলিজা ফেটে আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার।
আমার নবীর ভালোবাসা হযরত বিলাল কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবীর সাহাবীরা, এবার বলেন তো ওই নবীকে সাহাবীদের মতো আপনার আমার ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীকে যদি ভালো না বাসেন ইমানদার হওয়া যাবে না। আজকে আমি রাশিদুল ইসলাম তবকপুরি সুদূর বাংলাদেশ থেকে সে একটা কথা বলে যায়, দায়িত্বহীন কণ্ঠে বলে যায়, আপনার ইমানকে টেস্ট করে নিয়েন, আপনার ইমানকে একটু ঝালাই করে নিয়েন, আপনার ইমানটাকে একটু পরীক্ষা করে নিয়েন, আপনার ভিতরে ইমান আছে কিনা নাই, ইমান আছে কিনা। মুসলমান মনে করবেন আপনি যেই দল করেন, আমি দলের কথা বলার জন্য আসি নাই, আপনি যে পীরের মুরিদ, আপনি পীরের বিরুদ্ধে বলার জন্য আসি নাই, আমি নিজেও একজন হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করেছি। আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দেন। আপনি যেই দল করেন, যেই রাজনীতি করেন, ওই দলের নেতা কর্মীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি বাজে মন্তব্য করে, আপনি যদি কর্মী হয়ে প্রতিবাদ না করেন, ঈমান চলে যাবে না। আপনি যে পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন, ওই পীরের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে, আপনি মুরিদ হয়ে যদি প্রতিবাদ না করেন, ঈমান চলে যাবে না। আপনি আমি যে মা বাবার সন্তান, যাকে মা বলে ডাকি, বাবা বলে ডাকি, কেউ যদি আমার মাকে গালি দেয়, আমার বাবাকে গালি দেয়, আমি সন্তান হয়ে যদি প্রতিবাদ না করি, আমার ঈমান চলে যাবে না। কিন্তু 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 আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীকে কেউ যদি বাজে মন্তব্য করে, আমার নবীকে কেউ যদি কার্টুন তৈরি করে, আমার নবীর চরিত্র নিয়ে কেউ যদি টানা হাতলা করে, ঈমানদার হয়ে, মুমিন হয়ে, মুসলমান হয়ে যদি প্রতিবাদ না করেন, আল্লাহর কসম ঈমান থাকবে না, ঈমান থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক না রাখে? ঈমান থাকবে না। আপনার মা বাবাকে গালি দিবে, সন্তান হয়ে প্রতিবাদ যদি না করেন, ঈমান চলে যাবে না। ঈমান নামক দৌলত থাকবে। আপনার পীর সাহেবকে, পীর হুজুরকে, আমার মুর্শিদকে কেউ যদি গালি দেয়, আমি যদি মুরিদ হয়ে তার প্রতিবাদ না করি, আমার ঈমান নামক সম্পদ চলে যাবে না। আমার দলের বিরুদ্ধে, নেতা কর্মীর বিরুদ্ধে কেউ যদি গালিগালাজ করে, আমি যদি কর্মী হয়ে তার প্রতিবাদ না করি, ঈমান নামক দৌলত কখনো চলে যাবে না। কিন্তু আমার নবী, যাকে আপনি নবী বলে দাবি করেন, তার উম্মত বলে দাবি করেন, সেই নবীকে যদি কেউ গালি দেয়, সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আপনি যদি মুখ বন্ধ করে চুপ করে থাকেন, প্রতিবাদ না করেন, ঈমান থাকবে, ঈমান চলে যাবে। আল্লাহ রাসূলের দলিল আমার তাবাত্তর বক্তব্য নয়। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার ঈমানদার শুনে রাখো, লা ইউমিনু, তোমরা কেউ ঈমানদার না, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউ মুসলমান হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত হরফে জার ব্যবহার করেছেন, ততক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কেউ যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, নিজের সন্তান, নিজের ছেলে এবং নিজের মেয়ে, এখন কি ওয়ান নাসি আজমাইন, গোটা দুনিয়াবাসীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল, আমার নবীর ভালোবাসা সবার চাইতে বেশি হতে হবে। মা বাবা, ছেলে মেয়ে, ভাই ভাতিজা, সন্তানাদি, এমনকি গোটা দুনিয়াবাসীর মানুষের ভালোবাসা এক পাশে, আমার নবীর ভালোবাসা আরেক পাশে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলেই হব ঈমানদার, তাহলেই হব মুমিন, তাহলেই হব ঈমানদার। আমার আল্লাহ বলেছেন, ওই নবীর খাঁটি উম্মত হইয়া, আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হইয়া, মুসলমান হইয়া অন্ধকার কবরে আসো, মৃত্যুবরণ করো। আর যদি বান্দা ঈমানদার হয়ে আসতে পারো, মৃত্যুবরণ করতে পারো, কবরের 6 শ্রেণীর লোক আসতে দেরি হবে, ওদের ভিআইপি মেহমানের সম্মাননা দিতে দেরি হবে না, ওদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে কয় শ্রেণীর লোকের আযাব হবে না? 6 শ্রেণী। কয় লোকের? কয় শ্রেণী? 1 নম্বর। এখন মূল আলোচনা আমি চলে আসলাম, এতক্ষণ ভূমিকা ছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে। এবার আসেন, আমি সংক্ষিপ্ত সময় আমি বলার চেষ্টা করতেছি। 1 নম্বর, কবরে 8 ঘন্টা। আচ্ছা, কবরে 6 শ্রেণীর লোক হবে ভিআইপি মেহমান। ভিআইপি মেহমান কি রকম আমি একটু বুঝিয়ে দিই। 1 নম্বর ভিআইপি, এটা আপনারা ভালো করে জানেন না? ভেরি ইম্পর্টেন্ট পারসন, মানে খুবই গুরুত্বপূর্ণ লোক। এখানে মনে করেন আপনার বাসায়, আমি এক্সাম্পল দিচ্ছি, আমার বাবা যতটুকু শুনেছি, ইনি মসজিদের কেশিয়ার, ইনি এমএলএ নাকি তার পিএ, তাই না? মন্ত্রী তার পিএ। এবার বলেন তো, মন্ত্রী সাহেব উনি কি সাধারণ, আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ? সাধারণ কোনো মানুষ? সাধারণ না, উনি ভিআইপি, অনেক দামি মানুষ। আচ্ছা বলেন তো, একজন সাধারণ আপনার এলাকার লোক আপনার বাড়িতে গেলে তেমন কোনো আয়োজন করবেন না, যদি শোনেন যে মন্ত্রী সাহেব আপনার বাসায় আসবে। এবার বলেন তো, আপনার আয়োজনের কি শেষ থাকবে?
আপনি বাসা পরিষ্কার করবেন, সবকিছু পরিপাটি করবেন, সুন্দর করে গোছাবেন, মাছ মাংস কোরমা পোলাও রান্না বান্না করবেন, তার জন্য ফল ফলাদি নাস্তা পানির ব্যবস্থা করবেন, সবকিছু সুন্দর করে আইটেমের ব্যবস্থা করে রাখবেন। কারণ উনি এখন জানো কোনো মানুষ নয়, সাধারণ তেমন কোনো মানুষ নয়, ছলিবুদ্ধি কলিবুদ্ধি নয়, উনি একজন মন্ত্রী সব আসতেছেন, অনেক ভিআইপি মানুষ, ভিআইপি মানুষ এসতেছেন, তার সম্মান আলাদা, তার ইজ্জত আলাদা। তাকে কথা বলেন ঠিক না বাকি? এইটার জন্য আপনি সবকিছু পরিপাটি করে রাখবেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলার দরবারে ওই কবরের মধ্যে যিনি ভিআইপি মেহমান হবেন, যার লাশটা ভিআইপি মেহমান হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যেমন করে নাজ নিয়ামতের ব্যবস্থা করেন, বাসাবাসি পরিষ্কার পরিপাটি করেন, আমার আল্লাহ তাআলা তার জন্য কবরটা পরিপাটি করে জান্নাতের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কিয়ামতের ময়দানে নয়, কবরের মধ্যে 6 শ্রেণীর লোক হবে ভিআইপি, ভিআইপি লোক হবে 6 শ্রেণীর লোক হবে তারা, 6 শ্রেণীর লোক হবে তারা। আমার আল্লাহ তাআলা বলেন 1 নম্বর শ্রেণীর লোক হলো তারা আমি আল্লাহ রাস্তায় শহীদ হবে যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাস্তায় কবরের মধ্যে ভিআইপি মেহমান, আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে, কি হবে? শহীদ হবে। শহীদরা কবরে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলার নাজ নিয়ামত আল্লাহ তাআলা কবর বিছিয়ে দিতে দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কোথায় পাবেন? আল্লাহর কোরআন থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলতেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউ, বরংস তারা জীবিত, বরংস তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং কবরের রিজিক প্রাপ্ত। আপনি আমি দুনিয়ার জমিনে যেমন নাস্তা খাই, ভাত খাই, কোরমা পোলাও খাই, চা খাই, কিয়ামতের ময়দান নয়, আল্লাহর বান্দা শহীদ যারা হবে তারা ওই কবরের মধ্যে বসে বসে জান্নাতি নাজ নিয়ামত ফল ফ্রুট নাস্তা পানি খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে 1 নম্বর শ্রেণীর লোক হলো তারা, 1 নম্বর শ্রেণীর লোক হলো তারা আমি আল্লাহ রাস্তায় শহীদ হবে যারা। এবার আসেন আমি 2 নম্বর বলে যাচ্ছি, একটু গভীর মনোযোগ আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। 2 নম্বর কবরের ভিআইপি মেহমান হবে তারা জুমআর রাত্রিতে মৃত্যু বরণ করবে যারা। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। এটা আমার বক্তব্য নয়, যে ইমানদার মুমিন বান্দা বান্দি জুমআর রাত্রিতে, শুক্রবার জুমআর দিন মৃত্যুবরণ করবে, ওই ইমানদার ব্যক্তিরা কবরে যাইতে দেরি হবে। আল্লাহ তাআলা ভিআইপি মেহমানের সম্মাননা দিতে দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেন যে ইমানদার বান্দা বান্দি মুমিন বান্দা বান্দি জুমআর রাত্রিতে মৃত্যুবরণ করবে। আমার রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআ, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআ আও লাইলাতুল জুমআ ইল্লা বারিয়া মিন ফিতনাতিল আযাবিল কবর। আমার নবী বলেন যে ইমানদার বান্দা বান্দি জুমআর রাত্রিতে মৃত্যুবরণ করবে, ইল্লা ফিতনাতিন মিন আযাবিল কবর, ওই ব্যক্তিরা কবরে রাখতে দেরি হবে, ওর কবরের আযাব maaf করে দিতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শর্ত লাগাই দিয়েছেন ইমানদার। ইমানদার কারে বলা হয়? এখন আমার নবীর হাদিস থেকে একটা শুনে নেন, ইমানদার কারে বলা হয়? শুধু মাথায় টুপি দিয়েছেন ইমানদার না, না না, মুখে দাড়ি রেখেছেন ইমানদার না, না না। মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন মুসলমান, এই দাড়ি রাখার নাম শুধু ইমানদার নয়, এই টুপি মাথায় দেওয়ার নাম শুধু ইমানদার নয়, পাগড়ি মাথায় বাঁধার নাম শুধু ইমানদার নয়। যদি বলেন যে হুজুর এটা কেমন কথা বললেন, একটু ব্যতিক্রম হয়ে গেল, দাড়ি রাখার নাম মুসলমান নয় কেমনে, মাথায় পাগড়ি বাঁধার নাম মুসলমান নয় কেমনে, টুপি মাথার দেওয়ার নাম মুসলমান নয় কেমনে? আমি এক্সাম্পল দিয়ে বুঝাইয়া দেই। শুধু দাড়ি রাখার নাম মুসলমান নয়, শুধু পাঞ্জাবি পরার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরার নাম মুসলমান নয়। যদি শুধু দাড়ি রাখার নাম মুসলমান হতো, ভালো করে মনোযোগ দেন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুধু দাড়ি রাখার নাম যদি মুসলমান হইতো, আপনার আমার চাইতে বড় মুসলমান হইতো রবি ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না? আপনাদের ভারতবর্ষে বাসা। রবীন্দ্রনাথ ঠাকুর তার দাড়ি কত লম্বা ছিল জানেন? 32 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? আমার কথা খারাপ লাগলো আপনাদের? রবীন্দ্রনাথ ঠাকুরের 32 ইঞ্চি লম্বা ছিল। আপনার আমার কয় ইঞ্চি? আপনার অনেকে তো দাড়ি নেই, কথা বলেন না কেন?
এখন শুধু শুধু আলোচনা পয়েন্ট বলেন, ভুল বুঝবেন না, মেহেরবানি করে আমার আলোচনা ভুল বুঝবেন না। শুধু দাড়ি রাখার নাম যদি ইমানদার হইতো, তাহলে এক সর্বপ্রথম ফার্স্ট ক্লাস ইমানদার দাবি করতে পারত রবীন্দ্রনাথ ঠাকুর। তার 32 ইঞ্চি লম্বা দাড়ি ছিল। কথা বলে ঠিক না ঠিক? এবার দাড়ি বাদ দেন, দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত রাখতে হবে, আমি কটাক্ষ করতেছি না, শুধু বুঝাচ্ছি যারা শুধুই দাড়ি রাখেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ইসলামের বিধিবিধান নাই, হালাল হারাম নাই, জায়েজ বেজায়েজ নাই, ঠিক নাই ব্যাটিং নাই, সব কিছু বাদ দিয়ে শুধু এটাকেই সাইনবোর্ড মনে করে ইমানদার দাবি করবেন না, এটা পাগলামি হবে। এবার আসেন, সব কিছু আপনার নাই, কিন্তু আপনার মাথায় টুপি আছে, পাগড়ি আছে। এখন যদি আপনি ইমানদার দাবি করেন, আপনি ইমানদার দাবি করার আগে আপনাদের ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, নাম শুনেছেন না? এই বাবাজি দেখবেন কত সুন্দর করে শেরওয়ানি পরতো, মাথায় পাগড়ি পরতো। কথা বলে পরতো না? তাহলে আপনি যদি শুধু পাগড়িটা লাগাইয়া ইমানদার দাবি করতে পারেন, আচ্ছা বলেন তো মনমোহন সিং সাবেক প্রধানমন্ত্রী, উনি ইমানদার দাবি করতে পারে না? পারে কিনা? তাহলে বোঝা গেল মাথায় পাগড়ি পরলে শুধু ইমানদার হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাসূলকে মহব্বত করে দাড়ি রাখবেন, আল্লাহ রাসূলকে মহব্বত করে মাথায় পাগড়ি পরবেন, আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় হবে। আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান, আমার নবীকে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার, আমার নবীকে ভালোবেসে আমার নবীর জন্য জীবন উৎসর্গ করার নামই হলো ঈমানদার মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এখন ঈমানদার কার বলা হয়? আল্লাহ রাসূল বললেন ঈমানদার মারা গেলে জুমার রাত্রিতে তার কবর আযাব maaf হয়ে যাবে। আল্লাহ রাসূল তার পবিত্র জবানে ঘোষণা করলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি। ওই ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি ঈমানদার, ঈমানদার মুমিন বান্দা ওই বান্দা বান্দীগণ, ওরাই হলো খাঁটি ঈমানদার, ওরাই হলো খাঁটি মুসলমান, ওরাই হলো আমার রাসূলের খাঁটি উম্মত, ওরাই হলো আমি রাসূলের খাঁটি ঈমানদার, ওরাই হলো আমি রাসূলের খাঁটি উম্মত। ওরাই কারা? যাদের জবান এবং হাত দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকে, আরেকজন মুসলমান সেফ থাকে, যার জবান দ্বারা আরেকজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জবানটা এমন একটা জবান, এই জবান দ্বারা কাউকে কর্কশ ভাষায় কথা বলে না, এই জবান দ্বারা কাউকে গালিগালাজ করে না, এই জবান দ্বারা কারো নামে মিথ্যা মামলা দেয় না, এই জবান দ্বারা কাউকে কারোর নামে গীবত করে না, এই জবান দ্বারা কাউকে মিথ্যা সাক্ষী দেয় না। এই জবান দ্বারা বান্দা হেফাজত করে, কারোর সঙ্গে ঝগড়া লিপ্ত হলে গালিগালাজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ব্যবহারিক কথাবার্তা বলে, কটাক্ষ করে কথা বলে না। এই জবানটাকে বান্দা হেফাজত করে। আর হাত দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকবে কিভাবে? আপনি আমার জন্য আমানত, আপনার সম্পদ আমার জন্য আমানত। আমার এই হাত দ্বারা আপনার সম্পদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, আমার এই হাত দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আমার এই হাত আপনার গায়ে অন্যায় ভাবে উঠবে না, কাউকে থাপ্পড় মারবো না, কাউকে আঘাত করবো না, আমার এই হাত দ্বারা কারো কোনো সম্পদ চুরি করবো না, আমার এই হাত দ্বারা হালাল হারাম লেনদেন করবো না, ঘুষ খাবো না, সুদ খাবো না, এই হাত দ্বারা হারাম কোনো অন্যায় কোনো কাজ করবো না, মানুষের কোনো ক্ষতি করবো না, এই হাত দ্বারা মানুষের উপকার করবো। আমার রাসূল বলেন এই হাত যে ব্যক্তি সেফ রাখতে পারবে, এই হাত দ্বারা মানুষের কল্যাণ করতে পারবে, আর জবান দ্বারা কাউকে আঘাত করবে না, ও হলো আমার রাসূলের খাঁটি উম্মত। আর ওই উম্মত যদি জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন মা মিন ইয়াউমিন শাহীদিন ইল্লা মিন ফিতনাতিল আযাবিল কবর। ওই ইমানদার ব্যক্তি জুমার রাতে মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাইতে দেরি, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান ভিআইপি মেহমানের সম্মান দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে এটা কয় নাম্বার? একটু গভীর মনোযোগ দেন। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার বলে শেষ করতেছি, গভীর মনোযোগ দেন। কর্তৃপক্ষ আমাকে বলেছে আর মাত্র আধা ঘন্টার মধ্যে 20 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করতেছি, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর ব্যক্তি হবে তারা, একটু আমলের ওয়াজ ভালো করে গভীর মনোযোগ দেন। 3 নম্বর ব্যক্তি হবে তারা সূরা মুলুকের আমল করে যারা। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা মুলুক। সূরা মুলুক 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা। এই সূরাটা আল্লাহর কোন ঈমানদার মুমিন বান্দা বান্দি পুরুষ অথবা মহিলা যদি নিয়মিত ইশার নামাজের পর, কোন নামাজের পর? সবাই বলেন কোন নামাজের পর? ইশার নামাজের পর যদি কোন ঈমানদার বান্দা বান্দি সূরা মুলুকের আমল করে, আর এই আমল করতে 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 আল্লাহর বান্দার যদি হায়াত শেষ হয়ে যায়, যদি মৃত্যুবরণ করে, আমার রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, ওই সূরা মুলুকের আমলকারী ব্যক্তি আমি আল্লাহ তাআলার কবরে আসতে দেরি হবে, জান্নাতি মেহমান বানিয়ে দিতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সূরা মুলুক তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন সূরাতুল আল্লাহ তাআলার রাজত্ব সম্পর্কে, মুলুকিয়াত সম্পর্কে। যদি কোন ঈমানদার বান্দা বান্দী এটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো হবে জান্নাতি। আর এই মানুষগুলোর মধ্যে হবে সবচেয়ে শ্রেষ্ঠ হবে মহিলারা। আল্লাহ রাসূল জান্নাতে যাওয়ার জন্য মহিলাদের জন্য সবচেয়ে সহজ পথ বাতলে দিয়েছেন। মা বোনেরা সাথে তাদের সম্পর্কে একটু বলতে হয়, কারণ আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দেন। পুরুষের চাইতে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। মা বোনেরা, আল্লাহ রাসূল আপনাদের আমার জন্য মাত্র 4টা ট্যাবলেট, আওয়াজ দিয়ে বলেন কয়টা ট্যাবলেট? 4টা ট্যাবলেট আল্লাহ রাসূল দিয়েছেন। এই 4টা ট্যাবলেট যদি মহিলারা ঠিকমতো আমল করতে পারে, ঠিকমতো সেবন করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আমার মা বোনদের জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যেই জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা ওই জান্নাতে তারা প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া মা বোনরা ইচ্ছা আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারে। পারবে 4টা ট্যাবলেট যদি নিয়মিত সেবন করে। কয়টা ট্যাবলেট? সবাই বলেন কয়টা? আপনি এমন অসুস্থ হলে কার কাছে যাই? সবাই বলেন কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তার দেখার পর প্রেসক্রিপশন লিখে দিয়ে আপনাকে ওষুধ দিয়ে দেয়। আপনি সকালে খাবেন, দুপুরে খাবেন, রাত্রিবেলা খাবেন। এই নিয়ম করে যদি আপনি ওষুধ না খান, অসুখ আপনার ভালো হবে? ভালো হবে না, অসুখ আরো বেড়ে যাবে। আমার রাসূল বললেন 4টা ট্যাবলেট আমি আমার উম্মতি, আমার মা বোনদের জন্য রেখে গেলাম। যদি মা বোনরা 4টা ট্যাবলেট নিয়মিত খাইতে পারে, এই 4টা ট্যাবলেট খাওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়া মা বোনরা জান্নাতে যাইতে পারবে। এই 4টা ট্যাবলেট আমি সংক্ষেপে বলতেছি। আমার রাসূল মা বোনদের জন্য বলেছেন 4টা ট্যাবলেট। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মা বোন 1 নাম্বার ট্যাবলেটের নাম হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা বোন নিয়মিত আদায় করতে পারে, কিয়ামতের ময়দানে ওই মাটা হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াসামাত শাহরা। 2 নম্বর হলো রমজান কারীমের রোজা। যদি রমজান পাওয়ার পর কোনো মহিলা রোজা রাখে, এটা হবে মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য একটা পথ। 3 নম্বর হলো ওয়াতাআত বালাহা। স্বামীর খেদমত করা। কার খেদমত? সবাই বলেন কার খেদমত? স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করতেই হবে। এটা ফরজ। নামাজ রোজার মতো মা বোনদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। স্বামীর ইতাআত, স্বামীর কথা মানা, স্বামীর গুরুত্ব দেওয়া, স্বামীর হক আদায় করা, স্বামীর খেদমত করা, এটা ফরজের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এটা যদি না করে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে মা বোনরা অনেক আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে দেখতেই পারে না, স্বামী ছেড়ে পরক্রিয়া করে, স্বামী ছেড়ে অন্যদিকে দৌড়ায়, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে দাম দেয় না। এমন মা বোন আছে না নাই? আছে। আপনাদের ভারতবর্ষে মনে হয় নাই, আমার বাংলাদেশে আছে। আবার এর পিছনে কারণ আছে। আমাদের সমাজের পুরুষগুলো, অনেক পুরুষ আছে এরা হলো জালেম, অনেক বড় জালেম। মিজাজ ভাই খিটখিটে, স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে, অন্যদিকে প্রেমিকার সাথে হ্যালো জানু কেমন আছো, ওইদিকে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু বাড়িতে আসলে স্ত্রীর সঙ্গে ভালো কথাবার্তা বলে না, স্ত্রীর সঙ্গে খিটমিট করে। এমনও জালেম স্বামী আছে না নাই? আছে। স্ত্রীকে মারপিট করে, মারতে মারতে কোমরে বেল্ট খুলে মারে, স্ত্রীকে এমন অমানবিক নির্যাতন করে। এমনও জালেম স্বামী আমাদের সমাজে আছে না নাই? আপনাদের ভারতবর্ষে আছে? খবরদার খবরদার খবরদার, আজকের পর থেকে মা বোনদেরকে এমন ভাবে মারবেন না। মা বোনরা খুব খুশি হয়েছে যে আল্লাহ হুজুর কইছিল এতদিন যা মার খাইছি, আজকে পর মনে হয় আর মার খাওয়া লাগবে না। মা বোনরা খুব খুশি হয়েছে। তো খুশি হওয়ার কারণ নাই, আসতেছি। খবরদার পুরুষরা এভাবে মারবেন না, মা বোনদেরকে খবরদার মারবেন না। 4 জায়গায় মারা হারাম আল্লাহ রাসূল করে দিয়েছেন। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? 4 জায়গায় মারা আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। সেই 4 জায়গায় কি কি বলতে পারবেন? তো বিয়ে করছেন কেন? তো জানেন না বিয়ে করছেন কেন? জানা দরকার আছে? তা আজকে শুনে যান কয় জায়গায় মারা হারাম। সবাই বলেন কয় জায়গায় মারা হারাম? 4 জায়গায় মারা হারাম আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। 1 নম্বর মাথায়, মুখে, বুকে, পিঠে। কয় জায়গায়? মাথায়, মুখে, বুকে, পিঠে। মুখস্থ করেন, পারবেন না? মাথায় বলেন, আমার সাথে বলেন, মাথায়, মুখে, বুকে, পিঠে। এমন স্বামী আছে কাছ থেকে এসে মাথা চুল ধরে পিঠায়, গালের মধ্যে থাপ্পড় মারে, বুকের মধ্যে ঘুষি মারে, পিঠের মধ্যে পা দিয়ে লাথি মারে। আছে না নাই? খবরদার খবরদার মারবেন না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর যদি কোনো স্বামী এভাবে মারতে গিয়ে স্ত্রীর শরীর ফেটে যায়, রক্ত রঞ্জিত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রীর জন্য 70টা উট সদকা করে দিয়ে করতে হবে। মা বোনরা, এমন জালেম স্বামী যদি আপনার ভাগ্যে থাকে, আজকের পর থেকে বলবেন যে বাংলাদেশ থেকে হুজুর আসছিল, উনি বলে গিয়েছে আমাদেরকে মারলে
ফেটে গেলে 70টা উট দিতে হবে। আগে 70টা উট দাও, তারপর মারো। দেখবেন 70টা উটও জুটবে না, আপনাদের কপালে মাইরও জুটবে না। কথা বলে ঠিক না ঠিক? হ্যাঁ, এবার মা বোনরা খুশি হয়েছে। এবার পুরুষরা একটু বেজার হইতেছে, হুজুর আমাদের তো মারার পথ বন্ধ করে দিলেন, শাসনের পথ বন্ধ করে দিলেন। না, এবার আপনাদেরকে একটু খুশি করবো, তবে মারতে পারবেন তার কারণে। কয় কারণে? মনে মনে এখন স্ত্রী বলছে খাইছে রে, তার কারণে মারতে পারবেন, তা জানি আমি আছি নেই। এবার দেখেন একটু আপনারা ভালো করে দেন, তার কারণে মারতে পারবেন। তাহলে স্ত্রীর কয় জায়গা মারা হারাম? সবাই কয় জায়গায়? 4 জায়গা। আবার কয় কারণে মারতে পারবেন? 4 কারণে মারতে পারবেন। 1 নম্বর হলো আল্লাহর সুবহানাহু যদি নামাজ না পড়ে, 2 নম্বর যদি রমজান রোজা না রাখে, 3 নম্বর যদি নিজের সতীত্ব তথা ইজ্জতের হিফাজত না করে, আর 4 নম্বর যদি স্বামীর কথা অনুযায়ী না চলে, আপনার কথার বাইরে যায়, আপনি শাসন করতে পারবেন। এখন এই 4 কারণে মারতে পারবেন। এবং মারার ধরন আল্লাহ রাসূল দিয়েছেন, ওই যে এত বড় লাঠি নয়, প্লাস নয়, আমার হলো কোমরের বেল্ট নয়, যেগুলো দিয়ে আপনি মারবেন না। আল্লাহ রাসূল বলেছেন সুন্নতি মাইর। সুন্নতি মাইরের সিস্টেম হলো, লাঠি হলো আমার দিকে তাকান, 1 বিঘা। আমরা এটা আমাদের বাংলাদেশে বলি 1 টাক্কর বা 1 বিঘা। আপনারা কি বলেন? 1 বিঘা। এই 1 বিঘা করে যতটুকু হয় এতটুকু লাঠি। কতটুকু লাঠি? এতটুকু লাঠি হাতে নিবে, যেটা মিসওয়াক পরিমাণ। এটা নিয়ে স্ত্রীকে মারবেন কিভাবে জানেন? এদিকে তাকান, স্ত্রীকে মারবেন, কথা শুনে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, ইজ্জতে হিফাজত করে না, অন্যদিকে দৌড়ায়, আপনি শাসন করবেন। আল্লাহু আকবার বলেন। এই মার খাওয়ার পর ওরা বলবে হ্যাঁ ইয়ার কি করিয়েন না, কথা বলেন না কেন? মানে ওরা বোঝেই না এটা সুন্নতি মায়ের। কারণ বড় বড় মার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এগুলো মার গায়ে লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার এটা হলো সুন্নতি মায়ের। আল্লাহ রাসূল বলেছেন আরেকটা জিনিস দিয়ে স্ত্রীকে শাসন করবেন। আরেকটা জিনিস, সেটা হলো বালিশ। বাসায় শুইতে গেলে একটা বড় বালিশ পাওয়া যায়। আপনাদের ইন্ডিয়ার ভারতবর্ষে কি বলেন আপনারা? আমরা কোল বালিশ বলি, আপনারা কি বালিশ বলেন? বালিশ, বড় বালিশ না, গোল, যেটা মাঝে মাঝে যুবক যুবতীরা ধরে শুয়ে থাকে, এইটা কোল বালিশ। এই কোল বালিশ দিয়ে মাঝে মাঝে তুরা উড়া মারবেন, যেদিকে পাবেন ওইদিকে মারবেন। এই ওয়াজ শোনার পর বাংলাদেশের এক যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কোল বালিশ দিয়ে মারার অনুমতি দিলেন, রাসূল মারতে বলছেন, কোল বালিশ দিয়ে মারা যাবে, তা আরেকটা জিনিস করা যায় না? আমি বললাম সেটা কি? ওই যুবক ডাক দিয়ে হুজুর কোল বালিশ তো মারা যায়, কোল বালিশ দিয়ে মাঝে মাঝে চাক পাশ হওয়া যাবে না? আর চাক পাশ তো মরে যাবে। কথা বলে ঠিক না ঠিক? এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে না? তাহলে মা বোনদের জন্য বলছিলাম 4টা ট্যাবলেট আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়া তা'বালাহা। 3 নম্বর হলো স্বামীর খেদমত করা। 4 নম্বর হলো ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, নিজের ইজ্জত আপনার হেফাজত করতে হবে। নিজের স্বামী বাইরে গেছে কাজের সন্ধানে, চাকরির জন্য, নিজের স্ত্রী আপনার কাছে, আপনার ইজ্জত আপনার স্বামীর জন্য আমানত। এই আমানত খেয়ানত করবেন না, দেবরের হাতে বিলিয়ে দিবেন না, অন্য পরপুরুষের হাতে বিলিয়ে দিবেন না। আমাদের বাংলাদেশে অনেক মহিলা আছে, দেখবেন স্বামী তারা পরক্রিয়া করে, স্বামী ভালো লাগে না, দেবরের সাথে তলে তলে গোপনে প্রেম প্রীতি করে, এরকম আছে না নাই? খবরদার, খবরদার। আল্লাহ রাসূল বলেছেন মা বোনদেরকে দেবরের সামনে দেখে বাপকে মৃত্যুকে যেমন ভয় করতে বলেছে, তেমনি ভয় করে তার কাছ থেকে দূরে থাকতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, রাত্রি অনেক গভীর হয়ে যাচ্ছে, রাতে 3টা বেজে গেছে। আর রাত্রি গভীর নয়, আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছিলাম, কবরে কয় শ্রেণীর লোকের আযাব হবে না? কয় শ্রেণীর লোকের? 6 শ্রেণীর লোক ভিআইপি মেহমান হবে, 6 শ্রেণীর লোক। আমি আলোচনা করলাম কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক, বাকিদেরও 3 শ্রেণীর। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আবারও কখনো আশেপাশে কখনো আনায়, আসা শুরু করে দেয়, ইনশাআল্লাহ আপনাদের মাঝে ইনশাআল্লাহ আবারও আসবো। ইনশাআল্লাহ সেদিন প্রাণ ভরা আলোচনা করার চেষ্টা করবো। আজকে রাতে অনেক গভীর হয়ে গেছে। প্রথমে আমি বলেছিলাম একটা কথা, দেখি মনে আছে কিনা, আলোচনা হবে কম, আমল হবে বেশি। আল্লাহ হবে খুশি, আমরা হবে জান্নাতবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি একটা অথবা 2টা মাসলার কথা বলে যাই। এই মাসলাগুলো আমাকে বিভিন্ন জায়গায় বলে, আপনাদের মাঝেও বলেছে, বা আমি এগুলো বলা দরকার। 1 নম্বর হলো, গভীর মনোযোগ দেন। 1 নম্বর, বাচ্চারা, আপনার আমার মুসলমান সন্তান যারা আছে, এদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? আছে। কেউ মাইন্ডে নেবেন না, বিকল্প নেবেন না। হয়তো আমরা বুঝে বা না বুঝে এগুলো করে থাকি। ছোট্ট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। এখন মসজিদে নিয়ে যাওয়ার পর এই বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করবে, টানা হাত্তা করবে, চিল্লাচিল্লি করবে, হাসাহাসি করবে, এটা স্বাভাবিক। মনে রাখবেন যে বাচ্চাটা নাবালক, এখনো যার উপর শরীয়তের আইন চালু হয় নাই, ভালো করে মাসলা শোনেন, যে বাচ্চাটার উপর এখনো শরীয়তের আইন চালু হয় নাই, তথা বাচ্চার উপর শরীয়তের বিধান প্রবর্তন হয়নি,